আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? কি অবস্থা তোমাদের? দেখতে দেখতে আমরা সরল লেখার লেকচার 3-এ চলে আসলাম। তোমাদের মনে এখন অনেকের প্রশ্ন আছে যে ভাই আপনারা কি পরবর্তী সাইকেল 2-তে ওইখানে কি আবার আলাদা করে সরল লেখা বা ম্যাট্রিক্স করাবেন কিনা, বা এরকম প্রশ্ন যেগুলা। সিম্পল উত্তর হচ্ছে আমরা পেইড কোর্সের পড়াগুলো এখানে একদম ডিটেইলে পড়ায় দিচ্ছি। ওকে, আগের ব্যাচগুলো পেইডে যা পেয়েছে তার চেয়ে আরো বেশি ডেভেলপ কন্টেন্ট। এটা আমরা প্রত্যেক বছরই কন্টেন্ট বাড়াই, ডেভেলপ করি, আরো সুন্দর সুন্দর ম্যাথ আনি, আরো ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন অ্যাড করি, এইচএসসির কোয়েশ্চেন অ্যাড করি। সো এই কারণে বলে দিচ্ছি, এরপরে আমাদের সরল লেখা এবং ম্যাট্রিক্সের উপরে কোনো পেইড কোর্স আসবে না। এটাই পেইড কোর্স, এটাই ফলো করতে হবে। ঠিক আছে, এটার মধ্যেই সবকিছু আছে। এই লেকচারগুলো করে, এই লেকচারের ম্যাথগুলো করেই তুমি ডিরেক্টলি বুয়েটের পরীক্ষার হলে বসতে পারবা এবং উত্তর ইনশাল্লাহ করে আসতে পারবা, যদি প্র্যাকটিস ঠিকঠাক মতন থাকে। ঠিক আছে, সো এইগুলাকেই যত্ন সহকারে একদম মন থেকে শিখো। ওকে, একাডেমিক টু অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্স জিনিসপাতি সহ দেখায় দেওয়া হচ্ছে। সো মনের থেকে পড়বা। কলেজ যেদিনই শুরু হোক না কেন, টাইম শুরু হয়ে গেছে। ইটস কাইন্ড অফ এ রেস। ওকে, বিকজ ভর্তি পরীক্ষা তো কম্পিটিশন। ওকে, তো সেই ক্ষেত্রে রেসের বাসি অলরেডি ফু দিয়ে দিয়েছে। কেউ কেউ দৌড় শুরু করেছে, কেউ কেউ করে নাই, কেউ কেউ লুকা লুকায় দৌড় দিচ্ছে। তো এটা আপ টু ইউ যে তুমি কখন শুরু করবা, বাট বাসি ফু দিয়ে শেষ। ওকে, বাসি ফু দেওয়া শেষ, পোলাপান দৌড়াচ্ছে, এটা জেনে রাখো। ওকে, জিনিসটা শুনতে খারাপ শোনায়, বাট এই জিনিসগুলো কম্পিটিশন, ভর্তি পরীক্ষা কম্পিটিশন। কম্পিটিশনকে কম্পিটিশনের মতো করে ট্রিট করবে এবং পড়বা ভালো করে। আর সবাই হচ্ছে গিয়ে শেয়ার করে দাও লাইফটা। ঠিক আছে, আমরা এখনই ক্লাস শুরু করে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর সরল লেখা লেকচার 2-3, ম্যাট্রিক্স নির্ণায়ক লেকচার 2-3, এই 4টা লেকচারের উপরে শুক্রবার দিন পরীক্ষা আছে, ভালো করে পড়ে যাও। পরীক্ষার উপরে গিফট থাকবে, আর পরীক্ষার প্রশ্ন কিন্তু কঠিন করবো। আচ্ছা ঠিক আছে, শুরু করছি লেকচার। মনোযোগ দিয়ে লেখা শুরু করো। হেডলাইন দিয়ে ফেলো, নতুন টপিক আজকের, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। হেডলাইন দিয়ে ফেলো, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। হেডলাইন দাও, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমার সাউন্ড ক্লিয়ার আছে তো নাকি? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখন আমি তোমাদেরকে যে সিস্টেমটা শেখাবো সেখানে ছোট একটা থিওরি প্রমাণ দেখাই দিব। এই প্রমাণটা ঢাবিতে তোমাকে হেল্প করতে পারে। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল টাইপ 1 দাও। আমরা এখানে কয়েক টাইপে দেখবো, মোটামুটি 3টার মতো টাইপ আছে। টাইপ 1 দাও। দেখো বিন্দুগুলো কার্টেসীয় স্থানাঙ্কে থাকলে আমরা কেমনে কি সেট আপ করবো, কারণ পোলার আসবে সামনে, আর অনেকগুলো স্টাইল আছে। লিখো দুইটা বিন্দুর মাঝখানের দূরত্ব। তোমরা স্কুলে যেটা করে আসছো ওইটাই, বাট কথা হচ্ছে কিছু টেকনিক আছে এখানে, নতুন টেকনিক পাবা, অনেকগুলো টেকনিক পাবা। লিখো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব টাইপ 1, বিন্দুগুলো যদি কার্টেসীয় স্থানাঙ্কে থাকে তাহলে কি হবে। সো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে এক্স অক্ষ আঁকলাম, মনোযোগ দিয়ে দেখো, এক্স অক্ষ আঁকলাম, ওয়াই অক্ষ আঁকলাম। এখন কথা হলো যে ধরে নাও এটা তো আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। এখন স্বাভাবিকভাবেই দুইটা বিন্দু যখন তোমাকে দেওয়া থাকবে, দিয়ে বলবে যে এই যে বিন্দুটা এবং এই যে বিন্দুটা, এই যে দুইটা বিন্দু, এই দুই বিন্দু মনে করো একটা নাম হলো এ, উইচ ইজ x1 y1, আরেকটা হলো বি, উইচ ইজ x2 y2। এই যে আমার দুইটা বিন্দু, এই দুই বিন্দু এর মধ্যবর্তী দূরত্ব আমার দরকার। সেই ক্ষেত্রে খুব মনোযোগ দিয়ে খেয়াল করিও। মনে করো তাহলে আমার হচ্ছে গিয়ে এই যে ডিস্টেন্সটা আমার দরকার, এটা আমার লাগিবে। এখন কথা হচ্ছে এটা আমি কেমনে বের করবো? স্কুলে তোমরা পড়ে আসছো ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার, এমনি করে ছোট করে আমরা প্রমাণটা একটু শিখবো। ভাই কেন প্রমাণটা লাগবে? ঢাবিতে দিলে দিতেও পারে, এবং ফার্দার তোমার কোনো কোনো জায়গায় কাজেও লাগবে এই জিনিসটা। সরল লেখার পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা যে ম্যাথগুলো করবো সেসব জায়গায় এই সেন্সটা কাজে লাগবে, যেটা এখানে দেখাবো। বুঝছো? সামনে আগানোর জন্য এই পড়াটা তোমার দরকার। ঠিক আছে, সবাই একটু মেনশন করে দাও আর লাইভটা শেয়ার করে দাও ফ্রেন্ডসদের গ্রুপে। ঠিক আছে, ওকে আসো। এখন দুই বিন্দুর দূরত্ব কেমনে বের করেন খেয়াল করো। এখন এখানে আমরা বেশ একটা প্রবলেমে পড়েছি। দূরত্ব বের করবো কেমনে তো জানি না। এখন ধরো সূত্র ছাড়া তুমি কেমনে বের করবো জানো না তো। যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে x1 y1 এরা কারা ছবিতে দেখাইতে পারি, x2 y2 এরা কারা ছবিতে দেখাইতে পারি। এরপরে কোনো না কোনো একটা সিদ্ধান্তে আসতে পারি। খেয়াল করে দেখো যে, মনোযোগ দিও, ধরো x1 y1 বলতে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে এইটুকু হচ্ছে x1, এই পুরোটুকু হচ্ছে y1। এইটা আমরা বুঝতে পারছি। ঠিক সেম ভাবে যদি আমি বলি আচ্ছা এটার x2 y2 মানে কি, যে এটাকে যদি আমরা লম্ব টানি x অক্ষের উপরে, এই পুরোটুকু হচ্ছে x2 আর এই পুরোটুকু হচ্ছে y2। y2 চলে আসবে। ঠিক, এখন কথা হচ্ছে আমার তো লাগবে এগুলো, আমি x1 y1 x2 y2 দেখে এমনি বের করবো। মনোযোগ দিয়ে শুনো, আমি যেটা করতে পারি, একটা সুন্দর কাজ এখানে করা যায়। সেটা হচ্ছে এই দুইটাকে লম্ব এরকম করে লম্ব আকারে আটকে দিতে পারি। দিলে যেটা হবে যে এইখানে আরো একটা পয়েন্ট ক্রিয়েট হয়ে যায়। লেট আস অ্যাজিউম দ্য পয়েন্ট, এটার নাম হচ্ছে সি, জাস্ট সাপোজ। এখন খেয়াল করো, এখন হচ্ছে আসল খেলা।
এইখানে অলরেডি একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট হয়, যেই সমকোণী ত্রিভুজের অতিভুজটা তোমার দরকার। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ দরকার আমরা কি সিস্টেমে বের করতে পারি? পিথাগোরাস দিয়ে। সেক্ষেত্রে কি কি লাগবে? লম্ব এবং ভূমি। তাহলে লম্ব আর ভূমি যদি আমার পাইতে হয়, সেক্ষেত্রে আমার কি খেয়াল করতে হবে? এসি বাহুর দৈর্ঘ্য কত, বিসি বাহুর দৈর্ঘ্য কত, রাইট? ঠিক তো। তো সেই ক্ষেত্রে এখন যদি আমি এসি নিয়ে চিন্তা ভাবনা করি, এইটা হচ্ছে এসি, তাহলে যদি আমি এইখান থেকে এইটার জায়গাটা গ্যাপটা বের করতে চাই যে এইটা হচ্ছে এসি, তাহলে এই গ্যাপটা কতটুকু বলো তো দেখি, এই গ্যাপটা কতটুকু? পুরোটা x2, এটা হচ্ছে x1, এর মাঝখানের জায়গাটা হচ্ছে আমার এসি। তাহলে x2 থেকে x1 টুকু যদি সরায় ফেলি তাহলে আমার এসি টুকু চলে আসে, ঠিক? তাহলে জিনিসটা কত হয়? x2 মাইনাস x1, এটা চলে আসে। সেম ভাবে যদি আমার এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজ লাগে, এইটা দরকার, অর্থাৎ এই জায়গার থেকে এই জায়গাটা দরকার, বিসিটা দরকার, পাবো কেমনে? পুরোটার থেকে জাস্ট এইটুকু y1 টুকু যদি বাদ দেই, পুরো y2 থেকে যদি y1 টুকু কেটে ফেলি তাহলে এইটুকু থাকবে, অর্থাৎ y2 বিয়োগ y1 চলে আসবে। সো ইন দিস কেস আমরা যেটা করতে পারি, আমরা বলতে পারি দেখো যে আমার এবির মান তো লাগবে, ঠিক আছে, আমি সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের সূত্র সেখান থেকে এবি হোল স্কয়ার ইকুয়াল টু এসি হোল স্কয়ার প্লাস বিসি স্কয়ার, সেই ক্ষেত্রে এসি এর যে মানটা সেটা হলো কত দেখো তো, ওইটুকু মানে x2 মাইনাস x1 হোল স্কয়ার। সেম ভাবে বিসি এর মানটা হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কয়ার। বাট আমার লাগবেটা কি? এবি এর হোল স্কয়ার লাগবে নাকি শুধুমাত্র এবি লাগবে? শুধুমাত্র এবি লাগবে। তো সেই ক্ষেত্রে আমি এবি এর মান বলতে পারি x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ারের রুট। এই জিনিসটা তোমরা স্কুলে পড়ে আসছো, ওকে, আমি জানি, বাট তারপরে লিখো, কাজ আছে। এই যে থিমগুলো দেখাচ্ছি না, সামনে সরল লেখা অধ্যায়ের অনেকগুলো জায়গায় তোমার ছবি লাগবে, ওই ছবির ক্যালকুলেশনগুলো সিস্টেমগুলো বুঝতে এই জায়গাটা হেল্প করবে। ভেরি গুড, ভেরি গুড, শুনো না? আচ্ছা, এখন এখানে কিছু কথাবার্তা আছে, এটাকে আমরা একটু ফার্দার আগায় নিয়ে যাব। লাইক এটাকে আমরা এমনিও বলতে পারি, দেখাচ্ছি, রুট ওভার সামথিং হোল স্কয়ার প্লাস সামথিং হোল স্কয়ার। সেই ক্ষেত্রে এইখানে আমরা কি বসাইতে পারি? দাঁড়া একটা মিনিট, লিখতে থাকো, সুন্দর করে তুলে ফেলবা, বুঝছো? প্রত্যেকটা জিনিস খাতায় তুলতে হবে। ভর্তি পরীক্ষার আগে বলো বা এইচএসসি পরীক্ষার আগে বলো, এই খাতাটা পড়ে চলে যাবা, বুঝছো? ডিরেক্ট এটা এটা করতে পারবা, মানে এরকম প্রচুর বাচ্চারা করে এবং চান্সও পায়। এই খাতাগুলো কোনো বইয়ের চেয়ে কম না, ইনশাল্লাহ বেশি, বুঝছো? বলেই রাখলাম এটা বেশি আর কি। এখন দেখো, এটাকে আমরা এমনি বলতে পারি ভুজ দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর, এবং এটাকে আমরা বলতে পারি কোটি দ্বয়ের, কোটি দুইটা না, কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর, অন্তর। সেম সিস্টেমে আমরা আরো একটা ব্যাপার পড়তে পারি, সেটা হচ্ছে যে, এটা জানো কি না আমি একটু দেখায় রাখি, জিনিসটা এরকম, কোন জায়গায় দেখাবো? এইখানে দেখাই ছোট করে। ডি মানে হচ্ছে ক্ষুদ্র পার্থক্য, আর ডেল মানে হচ্ছে বড় পার্থক্য। এইটা একটু মাথায় রাখবা যে ডি মানে হচ্ছে ক্ষুদ্র পার্থক্য। ডি মানে কি? ডি মানে হলো ছোট পার্থক্য, বুঝছো? ক্ষুদ্র পার্থক্য। আর ডেল, এই যে ত্রিভুজের মতন যেটা দেখতে, ওটার নাম হচ্ছে ডেল। ডেল মানে হলো বড় পার্থক্য। কি পার্থক্য? বড় পার্থক্য। ডেল মানে হচ্ছে বড় পার্থক্য। আর ডি মানে কি? ক্ষুদ্র পার্থক্য। ভাই কিরকম ক্ষুদ্র? একদম সামান্য, মানে নগণ্য, ধরো জিরোর চেয়ে অনেক 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 কম, লাইক 0.00001। এই টাইপের ছোট ছোট পার্থক্যকে আমরা স্মল ডি দিয়ে প্রকাশ করব। তোমরা ফিজিক্সেও সামনে যখন ভেক্টর টেক্টর পড়বা, ওইখানে অল্প বিস্তর ক্যালকুলাস করাবে, ওই জায়গায় তুমি শিখবা যে ডি মানে হচ্ছে ক্ষুদ্র পার্থক্য আর ডেল মানে হচ্ছে বড় বড় পার্থক্য। ঠিক আছে, এখন তাহলে তুমি আমাকে বলো, এই যে ভুজ দুটার পার্থক্য, এটা কি দূরে দূরে নাকি একদম লাগে আছে? দূরে দূরে না, তার মানে এই যে এই দুটো যে পার্থক্য, বড় পার্থক্য না। সেই ক্ষেত্রে আমরা ডেল দিয়ে বুঝাবো, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর মানে কি? এক্স গুলার অন্তর। তাহলে অন্তর বড় পার্থক্য হইলে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডেল চিহ্ন দিয়ে। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখবো ডেল অফ এক্স, ডেল এক্স মানে এক্স এর পার্থক্য। সেম ভাবে কোটিদ্বয়ের অন্তর মানে কি? ওয়াই এর পার্থক্য। তাহলে ওয়াই এর পার্থক্যকে আমরা কি দিয়ে? বড় পার্থক্য যেহেতু, ডেল ওয়াই। এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তুলে ফেলো। অরিজিনাল অ্যাপ্লিকেশন, ওকে, মানে ইন্টারে তুমি যেগুলো যেগুলো করবা। খেয়াল করো, তোমাকে বললো যে এই দুইটা বিন্দুর মাঝখানে দূরত্ব নির্ণয় করো। কাজ কি হয়? দুই বিন্দুর মধ্যে ধরলো যে দূরত্বটাকে তুমি এবি মনে করলা, তাহলে এবি কেমনে করবো? ভুজদ্বয়ের অন্তর মানে 6 - 0 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর মানে 4 - -4 হোল স্কয়ার, এরপরে রুট, সিম্পল। সেই ক্ষেত্রে 6 স্কয়ার আর 4 + 4 তাহলে 8 স্কয়ার। ব্র্যাকেট তুমি একটা দিলেই হলো, এখানে ইন্টারে এত প্যারা করে না। তাহলে 36 + 64 মানে 100।
100 এর রুট করলে 10 একক আসে। সহজ, ওকে, এটা সহজ ছিল। এইটা জাস্ট তুলো, এরপরে খেলা শুরু হবে। এরপরে আমরা একটা দামি থিওরি পড়বো, এবং এটা তোমার সামনে ক্যালকুলাস যখন করবো তখন লাগবে, অন্তরীকরণের তো লাগবেই, এই যে এই চ্যাপ্টারটা যেটা সরল লেখা এটাতে লাগবে, ফিজিক্সে যখন ভেক্টর করবো ওইখানে লাগবে, অনেকগুলো জায়গায় লাগবে। এবং আমি দেখেছি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরাও এটা বুঝে না কি কারণে হইলো, ইভেন ভর্তি পরীক্ষার ব্যাচেও কোনো কোনো স্টুডেন্ট বুঝে না যে এটা হচ্ছে কেন। ওই থিওরিটা পড়াবো। তো আগে এটা একটু শেষ করে নাও, সহজ অঙ্ক আগে একটা করাই নিলাম। আগে কোয়েশ্চেনটা তুলো যে a মাইনাস এ এবং b মাইনাস বি, এই দুই বিন্দুর মাঝখানে গ্যাপটা বের করতে হবে, দূরত্ব কতটুকু। ফার্স্ট ব্যাপার যেটা, দূরত্ব নির্ণয় করতে দিয়েছে, ইউ ক্যান অ্যাপ্লাই দ্য ফর্মুলা, মাত্র যেটা দেখাইলাম, এবং অটোমেটিক একটা দূরত্ব তুমি পেয়ে যাবা। এখন ঝামেলা হচ্ছে কি যে এই যে এখানে এ বি সি ডি এগুলো দেওয়া, এগুলোর এক্সাক্ট ভ্যালু কি তুমি জানো? জানো না কিন্তু। সেই ক্ষেত্রে তুমি এটাও জানো না যে এ বড় নাকি বি বড়, এটাও জানো না, জানো না তো। এইখানে হচ্ছে প্রবলেমটা। তোমাকে যখন দুইটা বিন্দুর মাঝখানে দূরত্ব বের করতে দিবে এবং এগুলোতে অজানা রাশি দিয়ে দিবে, তখন তুমি নর্মাল নিয়মে আটকাইলে ধরা খাইতে পারো। ভাই কিরকম ধরা একটু বুঝাই দেন, আসো দেখাই। এখন আমরা কিছু ছোট জিনিস পড়বো, থিওরি। তোমাদের স্কুল লাইফে তোমরা মডুলাস নামের একটা চিহ্ন নিয়ে পড়াশোনা করে আসছো। তোমরা কি জানো যে ধরো 5 এর মডুলাস, এটার মানে হচ্ছে, আচ্ছা এখানে একটু আগে লিখো, যেটা থিওরি পড়াচ্ছি লিখো, থিওরি অফ মডুলাস। ঠিক লিখলাম না, হোয়াটএভার, যাক। আচ্ছা এটা আগে লিখো, থিওরি অফ মডুলাস। মডুলাস নিয়ে আমরা কিছু থিওরি পড়বো। ওকে, গুরুত্বপূর্ণ, এটা সামনে প্রচুর কাজে লাগবে, এবং সবাই ধরাটা খায় এখানে, অনেকেই স্টুডেন্ট আছে যে জানেই না এটা হয়। ওকে, লিখেছো? ওকে, এখন কলম রেখে দাও, কতক্ষণ আমার দিকে তাকায় থাকবা, আমি কি কি করি এটা দেখবা। যখন তাকায় থাকা তোমার শেষ, তখন তুমি হচ্ছে গিয়ে খাতায় তুলবা, আমি টাইম দিব। তাহলে ফার্স্টলি এখন শুনো, মনে করো তোমাকে আমি একটা দিলাম সংখ্যা 5 মডুলাসের ভিতরে, বলো তো দেখি আউটপুটটা কত হবে। অবভিয়াসলি 5ই আসবে না, 5ই আসবে, 5 আসবে। যদি বলি এই 5 এটা এরকম না, মাইনাস দিয়ে ভিতরে ওর বাইরে 5, তাহলে আউটপুটটা কিরকম আসবে? এটাও 5 আসবে। তোমরা এইটুক জানো মডুলাসের ব্যাপারে, এই অ্যাপ্লিকেশনটা তোমরা জানো। অর্থাৎ মডুলাসের ভিতরে কোনো সংখ্যাকে পজিটিভ বসায় দিলে এটা পজিটিভ আকারেই বের হয়, নেগেটিভ বসায় দিলে তাও এটা পজিটিভ আকারেই বের হয়। তো যদি আমি পজিটিভও না নেগেটিভও না, যদি শূন্য বসাই তাহলে কি হবে? তাহলে এটা শূন্যই বের হবে। এখন তাইলে এই ফাংশনের আউটপুটগুলো আসলে কিরকম আসছে? ধরো আমি যদি বলি যে লাইক y ইকুয়াল টু 2x, তাহলে তুমি যদি x ইকুয়াল টু ধরো 1 দিলা, তাহলে y ইকুয়াল টু ধরো 2 হবে। x ইকুয়াল টু 2 দিলে, লিখিও না এটা, y ইকুয়াল টু 4 হবে। x ইকুয়াল টু 4 দিলে y ইকুয়াল টু 8 হবে। তার মানে কি প্রত্যেক ক্ষেত্রেই আউটপুট আর ইনপুট মিলে প্রত্যেক ক্ষেত্রে দেখা যায় x কে ডাবল করে দিচ্ছে y, ঠিক? তাহলে এখন যদি আমি বলি যে আচ্ছা ঠিক আছে বুঝলাম কথা, বাট এইখানের সেগমেন্টটাকে বা সিস্টেমটাকে যদি আমরা এরকম ফাংশন আকারে দেখাইতে চাই, y ইকুয়াল টু 2x 3x, তাহলে কেমনে দেখাবো? এইখানে হচ্ছে খেলাটা। তাহলে মনোযোগ দাও, ধরো যদি আমি বলি যে কোনো একটা সংখ্যার মডুলাস নিচ্ছি আমরা, সেই মডুলাসের আউটপুট ভ্যালুটা কত আসবে এটা বুঝবো কেমনে? দেখো তুমি ভিতরে 5 দিলে সেই 5 হুবহু ব্যাক করে, তুমি -5 দিলে সেইটা চিহ্নটা চেঞ্জ করে ব্যাক করে, তুমি 0 বসাইলে সেম হুবহু ব্যাক করে। তাইলে দেখো এখানে 3 ক্যাটাগরির স্টাইল আছে আউটপুটের। এই দুই ক্ষেত্রে ইনপুট যা দিবা হুবহু আউটপুটটা বের করে দিবে। এই টাইপের ইনপুটের মধ্যে আউটপুটটা বের করার সময় তুমি ভিতরে যা দিবা ওকে চিহ্ন চেঞ্জ করে তারপরে আউটপুট দিচ্ছে। তো যদি বলি যে মনে করো তোমাকে বললাম আচ্ছা -5 আছে, তুমি ওর সাথে কি গুণ করলে সেটা +5 এ পরিণত হবে? বুদ্ধি করে বলতো দেখি, দেখি কে পারো, দেখি তো কে পারো। এটা -5 দেওয়া, কিছু একটা গুণ করে +5 বানাইতে হবে। কি গুণ করবা? আরেকটা -1 গুণ করবা। ওকে, তাহলে আমি যদি বলি যে এই -5 কে যে +5 বানাইলো, সেটা কেমনে বানাইলো? এই -5 এর সামনে আরেকটা মাইনাস দিয়ে গুণ করে না। তাহলে যদি আমি চিন্তা করি এখানে -6, আলটিমেটলি তো আসবে +6, তাহলে কি হলো? -6 কে আরেকটা মাইনাস দিয়ে গুণ করা হয়েছে। তাহলে খেয়াল করো এই মডুলাস যে চিহ্নটা, এই চিহ্নটা দুই টাইপের কাজ করছে। এক টাইপের কাজ হচ্ছে ভিতরে তুমি যা দিবা সেটাই হুবহু ব্যাক দিবে, যেমন 5 দিলে 5, 0 দিলে 0। আরেক টাইপের কাজ হচ্ছে ভিতরে তুমি যা দিবা সেটার সাথে আরেকটা মাইনাস গুণ করে সেটাকে তারপরে পজিটিভ বানাই দিবে, ঠিক? এখন কথা হচ্ছে ভাই তাহলে ওকে মাইনাস দিয়ে গুণ করে পজিটিভ বানাইলো, তাহলে ওরে মাইনাস দিয়ে গুণ করলো না কেন বলতো? বা ওরে কেন মাইনাস দিয়ে গুণ করলো না? কারণটা কি বলতো দেখি? বিকজ আমারটা আউটপুট আসতে হবে পজিটিভ, মাইনাস দিয়ে গুণ করলে তো চিহ্ন নেগেটিভ হয়ে যাবে, সমস্যা তো এখানে। তো ওই কারণে ভিতরে যদি নেগেটিভ কিছু দাও ওটার মধ্যেই মাইনাস দিয়ে গুণ করে পজিটিভ বানাবে, আর যদি ভিতরে
পজিটিভই থাকে তাহলে কারো দিয়ে গুণ করবে না। ঠিক, তাহলে কথা হচ্ছে আসলে হুবহু ব্যাক করবে নাকি মাইনাস দিয়ে গুণ করে ব্যাক করবে, ইট ডিপেন্ডস অন ভিতরে কি টাইপের সংখ্যা আছে। ভিতরে যদি পজিটিভ সংখ্যা থাকে তাহলে হুবহু ব্যাক করে, জিরো থাকলে হুবহু ব্যাক করে, আর যদি নেগেটিভ সংখ্যা থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ করে ব্যাক করে। ঠিক, তাহলে এখন কিসের উপর ডিপেন্ড করবে যে কি টাইপের কাজ করবে, যে এক্স কি পজিটিভ জিরো নাকি নেগেটিভ এটার উপরে। যদি এক্স আমার পজিটিভ হয় অথবা জিরোর সমান হয়, যদি পজিটিভ হয় অথবা জিরোর সমান হয় তাহলে জিনিসটা হুবহু ব্যাক করে দিচ্ছে, তাহলে এটার মানটা হুবহু আসবে, এই পুরোটার মান ভিতরে ইনপুটে যা বাইরেও তা আসবে। কিন্তু যদি এক্সটা নেগেটিভ টাইপের হয়, যদি আমার এক্সটা নেগেটিভ টাইপের হয় সেই ক্ষেত্রে ওকে আরেকটা মাইনাস দিয়ে এরকম গুণ করবে, গুণ করে তারপরে কষ্ট করে পজিটিভ বানাবে। সেই ক্ষেত্রে ওই এক্স যদি নেগেটিভ হয় এই এক্সের সামনে আরেকটা মাইনাস গুণ হবে, এরপরে পজিটিভ আসবে। ঠিক, এই জায়গার কনসেপ্টটা কি ক্লিয়ার হইল, যে আমার একটা মডুলাসের আউটপুট দুই টাইপের আসতে পারে, ইনপুটটা হুবহু ব্যাক করবে অথবা ইনপুটকে আরেকটা মাইনাস দিয়ে গুণ করে ব্যাক করবে। এই মডুলাসের কাজই হচ্ছে লাস্টে একটা প্লাস ভ্যালু দেওয়া। সেই ক্ষেত্রে যদি পজিটিভটা দাও ও তো আগের থেকেই পজিটিভ, তাহলে হুবহু ব্যাক করলেও প্যারা নাই, বাট যদি নেগেটিভ দাও জোর করে একটা মাইনাস গুণ করে এরপরে পজিটিভ বানাবে। তাহলে সেই ক্ষেত্রে যদি শূন্যের সমান বা বড় হয় সেম ভ্যালু, যদি শূন্যের চেয়ে ছোট ভ্যালু হয় তাহলে হচ্ছে নেগেটিভ ভ্যালু। ঠিক, দেখো এইটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? ন। এইবার আসো, এখন যদি আমরা বলি এইটা তো আমি ক্লিয়ার হইলাম, এটা হচ্ছে মডুলাস এর ফাংশনের মানে এরকম একটা রূপ। ওকে, এই কি বলে পিস ওয়াইজ ফাংশন, পিস পিস করা, দেখো আউটপুটটা কিন্তু পিস পিস করা। ওকে, পিস পিস করা ফাংশন, পিস পিস করা। আচ্ছা, তাহলে এটা আমরা দেখাইলাম। এখন কথা হচ্ছে আরেকটা ঝামেলা আছে, ঝামেলাটা দেখাই তোমাকে, যে এটা আমরা তাহলে কখন কখন ইউজ করব। কথা হচ্ছে কোনো কিছুর ভ্যালু যদি প্লাস মাইনাস দুইটাই আসতে পারে সেই ক্ষেত্রে মডুলাস ইউজ করলে বেটার হয়, সেই ক্ষেত্রে মডুলাস ইউজ করলে বেটার হয়। ঠিক আছে, আচ্ছা এটা এক্সাম্পল দেখাই, মনোযোগ দিয়ে শুনো। মনে করো একটু এদিকে দেখো, তোমাকে যদি বলি যে আচ্ছা এক মিনিট প্লিজ, মনোযোগ দিয়ে শুনবা, এখন দামি কথা বলবো, দামি কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবা। এখনকার যে জিনিসটা পড়াবো এটাই সবচেয়ে দামি জিনিস, এতক্ষণ ধরে এটা শেখানোর জন্য বুঝাচ্ছি জিনিসটা, মনোযোগ দিয়ে দেখো। ধরো আমি যদি বলি যে এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটা কত হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক, যদি আমি বলি যে বি মাইনাস এ হোল স্কোয়ার, সেই ক্ষেত্রে সূত্রটা কত হয়, বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার, এটা হয়। ঠিক, এখন তুমি আমাকে বলো এই দুইটা কি দেখতে ডিফারেন্ট, বা জিনিসটা কি ডিফারেন্ট হওয়া উচিত, কারণ এ মাইনাস বি একটা, এটা বি মাইনাস এ, ডিফারেন্ট তো নাকি? কিন্তু দেখো এই জিনিসটা কি হুবহু সেম না, হুবহু কিন্তু সেম আসে। তাইলে ওইখান থেকে কি আমরা বলতে পারি যে আচ্ছা যেহেতু এই দুইটা হুবহু সেম, এই লাইন তার মানে কি এই দুইটাও হুবহু সেম হওয়া উচিত। তাহলে এখান থেকে আমরা এই একটা ডিসিশনে আসতে পারি যে আচ্ছা ঠিক আছে এ মাইনাস বি হোল স্কোয়ার আর বি মাইনাস এ হোল স্কোয়ার এই দুইটা নাকি আবার সেম জিনিস। এই ডিসিশনে আমরা আসলাম যে এই দুইটা সেম জিনিস, এই ডিসিশনে আসলাম। এখন খেলাটা যেটা, যে আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করে দেই, আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করে দেই, তো মনোযোগ দিয়ে দেখি এখানে, আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করে দেই সেই ক্ষেত্রে যেটা হবে, সেই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এরকম যে, খেয়াল করো, সেটা হচ্ছে এরকম যে বর্গমূল মনে করো আমরা করতে যাচ্ছি উভয় পক্ষকে বর্গমূল, তাহলে কি স্কোয়ার গুলো সরে যাবে, ঠিক তো? তাহলে এখন কথা হচ্ছে আমাদের জিনিসটা কি হবে, এ মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস এ চলে আসে না, এটা আসে তো। তাহলে এখন তুমি আমাকে বলো যে আমি যে উভয় পক্ষকে এমনি একটু আগে বর্গমূল করে দিলাম, মনে করো যে এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল, এর উপরে বর্গমূল করে দিলাম বি মাইনাস এ হোল স্কোয়ার, বর্গমূল করে দিলাম। এখন এই দুই জিনিস কি কাটাকাটি গেলে এ মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস এ চলে আসে না, আসে কি না? কিন্তু তুমি আমার বলো এই দুটা কি সত্য আসলে, এ মাইনাস বি যে জিনিস বি মাইনাস এ কি এক জিনিস? 5 মাইনাস 3 করলে হবে 2, আর 3 মাইনাস 5 করলে হবে -2, সেম হইলো? সেম হইলো না তো। এইখানে হচ্ছে গন্ডগোলটা, যে তুমি যখন রুট এবং স্কোয়ার কাটাকাটি করবা তখন যদি ভিতরের ভ্যালুগুলো তোমার না জানা থাকে সেই ক্ষেত্রে তুমি এই রুট স্কোয়ার কাটাকাটি করে এমনি খোলা ময়দানে ছেড়ে দিতে পারবে না, তখন তোমার বাধ্যতামূলকভাবে দুই দিকে দুইটা মডুলাস দেওয়া লাগবে, দুই দিকে দুইটা মডুলাস দেওয়া লাগবে। কি হলো, যখন নাকি রুট এবং স্কোয়ার কাটাকাটি করাবা সেই ক্ষেত্রে তোমার উভয় পক্ষে দুইটা মডুলাস দেওয়া লাগবে, উভয় পক্ষে দুইটা মডুলাস দেওয়া লাগবে। আমরা বলি উভয় পক্ষে দুইটা মডুলাস দেওয়া লাগবে। ভাইয়া কারণটা কি? কারণটা হচ্ছে যে কোনো মডুলাস এর এক্সাক্ট এই মডুলাসটার ভ্যালু, রুটটার ভ্যালু, সরি মডুলাস বললাম, রুটের ভ্যালু
আলটিমেটলি পজিটিভ ভ্যালু আসবে। ভিতরে হোল স্কোয়ার আছে নাকি হোল কিউব আছে ইট ডাজন্ট ম্যাটার, বাট হোয়াট ম্যাটার্স ইজ রুট আছে। রুটেড ভ্যালু ইজ আজীবন পজিটিভ, বুঝছো? রুটের ভ্যালু হচ্ছে আজীবনই পজিটিভ। তাহলে এটাও রুটের ভ্যালু, এটাও রুটের ভ্যালু পজিটিভ। সেই ক্ষেত্রে তোমার 5 - 3 করলে 2 হবে, ওটার যা মডুলাস। 3 - 5 করলে -2 হবে, ওটার মডুলাস আবার সেম সেম আসে, তাইলে মিলবে, বুঝছো? তাহলে কখনো যদি তুমি রুট এবং স্কোয়ার কাটাকাটি করাও সেই ক্ষেত্রে মডুলাস দিবা, এটা একটা ওয়ে। এখন কথা হচ্ছে এখানে, কথাটা কি? কথাটা হচ্ছে ভাই আমরা যখন বর্গমূলটা করি তখন তো ভাই এমনি দেই না, আমরা তো প্লাস মাইনাস সহ দেই। তাহলে ভাই প্লাস মাইনাস দিব নাকি মডুলাস দিব, এটা তো বুঝলাম না। কথা হচ্ছে তুমি যদি প্লাস মাইনাস সহ দাও, মনে করো তুমি প্লাস মাইনাস সহ চিন্তা করছো, তাহলে খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখিও, এই জায়গাটায় একটা ব্যাপার স্যাপার আছে। তুমি প্লাস মাইনাস সহ দিচ্ছ, তাহলে কি হবে? প্লাস মাইনাস বুঝো রুট ওভার, বা হ্যাঁ এমনি চিন্তা করলা যে a - b হোল স্কোয়ার। আর আচ্ছা আমি একটু এই সাইডে লিখি, তাহলে বেটার হয়। তাহলে একটা মিনিট, জায়গা কম এখানে, এই সাইডে লিখি। মনে করো তোমার কাছে দেওয়া আছে হচ্ছে এরকম এই জিনিসটা, a - b হোল স্কোয়ার ইকুয়াল টু b - a হোল স্কোয়ার, এটা দেওয়া। এখন তুমি বিভাগকে বর্গমূল করতে যাচ্ছ, তো সেই ক্ষেত্রে তুমি এরকম করলা যে ভাই বর্গমূল করবো, তো তাহলে তো স্কোয়ার সরে যাবে, প্লাস মাইনাস দিয়ে দেবো। তাহলে জিনিসটা এমনি দিলে, মনে করো যে ভাই আমার এখানে লাইক প্লাস মাইনাস রুট ওভার a - b হোল স্কোয়ার এবং প্লাস মাইনাস রুট ওভার b - a হোল স্কোয়ার, যা সাপোজ তুমি এমনি দিলা, মনে করো। এখন এখানে খেলাটা দেখো, খেলাটা হচ্ছে তুমি যখন যদি মনে করো যে মডুলাস দিতে চাচ্ছ না, সেই ক্ষেত্রে দেখো জিনিসটা কি হয়, a - b ইকুয়াল টু প্লাস মাইনাস b - a, এই টাইপের আসবে না? এবং খেয়াল করো প্লাস মাইনাস মানেই তো মডুলাস, বুঝছো? ওইখান থেকে দেখবা অটোমেটিক a - b ব্যাক করে, মডুলাস অফ b - a ব্যাক করে, বুঝছো? অটোমেটিক এটা ব্যাক করবে। ভাইয়া আপনি এখানে যা করলেন কমপ্লিটলি কি কারেক্ট? জিনিসটা একটু এরর আছে, কারণ প্লাস মাইনাস দুই জায়গায় না, এক জায়গায় দিব। যখন নাকি একই সমীকরণে দুই জায়গায় প্লাস মাইনাস হয় তখন সমীকরণ 4টা হয়ে যায়, কিন্তু একই সমীকরণে এক জায়গায় প্লাস মাইনাস থাকলে সমীকরণ হয় 2টা। বাট এখানে ঠিক আছে, চলবে, প্যারা নেই। তার মানে মোদ্দা কথা যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে, মানে সব মিলায় শেষ কথা যেটা, সেটা হচ্ছে ভাই যদি তুমি অজানা কোনো রাশির বিয়োগ ফলের হোল স্কোয়ার এবং রুট পাও, রুট এবং হোল স্কোয়ার কাটাকাটি করার টাইমে শুধু রুট হোল স্কোয়ার কাটাকাটি করে -b বসাবা না, মডুলাস অবশ্যই দিবা। কারণটা হলো রুটের ভ্যালু আজীবন পজিটিভ, এইভাবে প্রমাণ দেখাইলাম। আবার তুমি ছোটবেলার থেকে হোল স্কোয়ার করার বা রুট করার সময় প্লাস মাইনাস দিয়ে আসছো, সেটার প্রমাণটাও দেখাইলাম। দুই সিস্টেমেই প্রযোজ্য। ওকে, কথা হচ্ছে যে যদি তুমি কখনো এরকম রুট পাও, হোল স্কোয়ার পাও, ভিতরে দুইটা জিনিসের বিয়োগ পাও, এবং সেই দুই জিনিস যদি অসমান থাকে বা অজানা থাকে, তখন তুমি হোল স্কোয়ার রুট কাটাকাটি করার টাইমে অবশ্যই মডুলাস দিবা বিয়োগ ফলের দুই দিকে। ব্যাপারটা বুঝছো? ভাইয়া এটার ইউজেসটা কোন জায়গায়? ইন্টারমিডিয়েটের অঙ্কের মধ্যে। এই আসো এখন খেলা দেখো, একটু এবার আগে লিখে নাও, একটু আগে লিখে নাও, মোটামুটি সবই তোলা আছে, লিখো। অনলাইনে আমরা তোমাকে ধরে রাখতে পারি না, বলি না যে তুমি বসে থাকো, উঠতে পারবা না, উল্টো খবর আছে, এটা বলতে পারি না। সেই ক্ষেত্রে যেটা হয়, তুমি দেখা যায় ক্লাসে ঢুকো, প্রথম 10-15 মিনিট ক্লাস করো, এরপরে দেখা শরীর ভালো লাগছে না, আর বাসায় কি জানি রান্না করেছে মজা মজা, সবাই খাইতে বসছে, একটু খাই আসি গিয়ে, এইটা বলে যে ক্লাস করার থেকে উঠে যাও। দেখা যায় যে তুমি হয়তো খাইতে বসো নাই, খাবার বাড়েই নাই, ফেসবুক চালাচ্ছ, ইউটিউবে রিল দেখছো, হোয়াট এভার করছো, মানে কিন্তু পড়া হচ্ছে না। অনলাইনে পড়াশোনার মেইন প্রবলেমটা হয় এটা, যে ডিস্ট্রাকশন প্রচন্ড বেশি। সেই ক্ষেত্রে তোমাকে জোরাজোরি করে হইলেও বসে থাকতে হবে শেষ পর্যন্ত, আদারওয়াইজ একটা টাইম পরে তোমার মনোযোগ নষ্ট হয়ে যাবে। একটানা পড়ায় মনোযোগ দিতে পারবে না, ক্লাসে মনোযোগ দিতে পারবে না, ইভেন মোবাইল রেখা দিল বইয়ের মধ্যে একটানা মনোযোগ দিতে পারবে না। যদি ফেসবুকের মধ্যে ক্লাস চলাকালীন কতক্ষণ ক্লাস করলাম, কতক্ষণ ফেসবুক চালাইলাম, কতক্ষণ ছোট ভাইয়ের সাথে গল্প করে আসলাম, কতক্ষণ আম্মুকে বললাম কি রান্না করলা, মানে এগুলা বললে হবে না। তাহলে তোমার মানে কোনো পড়াই ঠিক মতন হবে না, বুঝছো? ক্লাস যখন করতে বসবা মনে মনে ঠিক করে রাখবা যে স্ট্রিক্ট, আমি আজকে ক্লাস করতে বসেছি, মানে এখন ক্লাসটা করব। যদি ক্লাস শেষ হওয়ার আগে আমি উঠি, তাহলে মনে করো কোনো একটা ছোট ক্ষতি করবা নিজের, লাইক মনে করো যে তাইলে আমি হচ্ছে আজকে দুপুরে খাবো না, আমি খালি খাবার দাবারে বুদ্ধি দিয়ে ভোজন রুটি করার সমস্যা হচ্ছে এটা। মনে করে বলবো যে আচ্ছা আমি আমার একটা 10 টাকা বা 20 টাকা নোট ছেড়ে ফেলবো, নিজের ক্ষতি এলে না করতে ইচ্ছা করে না, যারা ক্লাস থেকে উঠলে 20 টাকা নোট ছিটতে হবে, মানে এরকম, বুঝছো? মানে যে কোনো নিজের ধরো যদি একটু বড় লোক হয়ে থাকো, যে 100 টাকা বা 1000 টাকা নোট ছেড়ে ফেলবো ক্লাস থেকে উঠলে, শাস্তি দিবে নিজেকে, শাস্তি। তখন দেখবে ক্লাস করতে ইচ্ছা করবে, বসে থাকতে ইচ্ছা করবে, নোট তুলতে ইচ্ছা করবে, বুঝছো? বড় বড় শাস্তি দেবে নিজেকে, বুঝছো? ওকে, কোশ্চেন তো তোলা শেষ না? এখন মনে করো যে এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু,
এখন আমার এবি বিন্দুর দূরত্ব লাগবে, মানে এবি এর মধ্যবর্তী দূরত্ব লাগবে। খেয়াল করো, এবি ইকুয়াল টু কত হবে, ভুজদ্বয়ের অন্তর এ মাইনাস বি হোল স্কয়ার, কোটিদ্বয়ের অন্তর মাইনাস এ মাইনাস বি মাইনাস বি। আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম তোমাদেরকে খুশি করার জন্য, কারণ আমি জানি তোমাদের হাত কুড়মুড় করে এখন সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার জন্য। ঠিক আছে, আসো এখন মনোযোগ দিয়ে শোনো। তুমি যখন এটা লিখবা তখন খেয়াল করে দেখো যে এখানে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস এখানে তোমার আছে যেটা, সেটা হলো যে মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার, এটা আছে ঠিক, বা এটা আছে। ওকে, তুমি চাইলে কিন্তু মাইনাসে একটা কমন নিয়ে ফেলতে পারো, যেটা হবে ওই যে আমার এ মাইনাস বি আসবে। ওকে, হোল স্কয়ার আসবে। আলটিমেটলি দেখবা এ মাইনাস বি হোল স্কয়ার এখানে একটা, আর মাইনাস স্কয়ার করলে তো নাই হয়ে যায়, এখানেও এ মাইনাস বি হোল স্কয়ার। আলটিমেটলি মানে বি মাইনাস এ হোল স্কয়ার দাও, এ মাইনাস বি হোল স্কয়ার হতা, বিকজ হোল স্কয়ারে অনেকটা মডুলাসের মতন কাজ করে। সেই ক্ষেত্রে তোমার দুইটা আসবে এরকম, দুইটা এ মাইনাস বি হোল স্কয়ার এর রুট। এখন খেলাটা দেখো, খেলাটা হচ্ছে এরকম যে, বুঝো খেলাটা, খেলাটা হলো এমন, মনোযোগ দিয়ে শুনো। এই ভালো করে দেখো, খেলাটা হচ্ছে এরকম যে তাহলে আমার এ বি এর যেই মানটা আসে সেটা আসে হচ্ছে √2 এর নিচে, তাহলে √2, আর এ মাইনাস বি হোল স্কয়ার নিচে আরেকটা রুট, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের উপরে এই যে আরেকটা রুট। ওকে, বাচ্চারা যেটা করে লিখে √2, এরপরে লিখে এ মাইনাস বি, আর বলে মামা পরীক্ষায় কম দিয়ে আসছে, আমার সব পারছিল সব, সেই এবার 100 নিশ্চিত, পরীক্ষার দিন কান্দে, রেজাল্টের দিন কান্দে। খেলাটা কোন জায়গায়, ঝামেলাটা হচ্ছে এখান থেকে এটা করা যাবে না। রুট এবং স্কয়ার দেওয়া থাকলে একসাথে কাটাকাটি তুমি করতে পারবা না, না মানে না। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে সঠিক উপায় যেটা, সেটা হচ্ছে যে √2 ইন্টু এ মাইনাস বি এর মডিউলাস, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝছো? তাহলে কখনো তুমি যদি অজানা রাশির বিয়োগফলের হোল স্কয়ারের রুট পাও, সেই ক্ষেত্রে রুট স্কয়ার কাটাকাটি করলেও এই দুটার মধ্যে মডুলাসের ভিতরেই রাখবা। এই হলো খেলা, লিখো। অফলাইন হইলে যদি ক্লাসের থেকে উঠতাম, খবর করতাম আমি এখন বিষয়। অফলাইন তোমার টিচারটা মায়েরও দেয়, মায়ের দেয় না নাকি? বেত নিয়ে আসে না ক্লাসে, পরীক্ষা না পড়লে মায়ের। অনলাইনে একটা এরকম ইমোজি টাইপের রাখতে হবে, যে অঙ্ক না পারলে উঠে গেলেই তারপর হচ্ছে একটা মায়ের ইমোজি। বললো একটা বিন্দুর কোটি, ভুলের দ্বিগুণ না রে ভাই, ভুজের দ্বিগুণ। আহারে সোনামণি টাইপিস্টটা, কোটি ভুজের দ্বিগুণ যদি এর দূরত্ব এত থেকে এত একক হয়, তবে বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করো। একটা বিন্দুর কোটি, সেটা আবার ভুজের নাকি ডাবল? কোটিটা ভুজের ডাবল, তাহলে বুঝো। তাহলে ধরি, কারণ দেওয়া তো নাই, বিন্দুটির স্থানাঙ্ক, কোটি হচ্ছে ভুজের ডাবল, বুঝো। কোটিটা যেটা এটা হচ্ছে এইটার ডাবল, তাহলে এটারে 1 ধরলে এটা হবে 2, কোটি যেহেতু ডাবল। তাহলে এইটাকে তুমি যদি y ধরো, এটা কি হবে 2y, বা তুমি যদি এটাকে x ধরো, এটা 2x। এখন এইখানে একটা ট্র্যাডিশনের সাথে কন্ট্রাডিক্টরি একটা ঝামেলা হচ্ছে। কি হবে ঝামেলা? x y দিয়ে ভুজ এবং কোটি বোঝানো হয়, তাহলে দুই জায়গায় x টেক্স না দিয়ে তুমি p বা a বা m এগুলো কিছু একটা ইউজ করো, তাহলে বেটার হয়। সেক্ষেত্রে ধরো দিলাম যে এটা হচ্ছে মনে করো p অ্যান্ড এটা 2p, এবার কারো কোনো প্যারা নাই তো নাকি, এক্স ওয়াই নিয়ে ঝামেলা নাই। তাহলে দেখো বললো কোটিটা, ও কোটি ডাবল, আচ্ছা সরি 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 আমি দুঃখিত, কোটি ডাবল, সরি এটা ডাবল, কোটি ভুজের ডাবল। তাহলে ভুজ যদি পি হয়, এটা হবে 2p। গেল। বললো যদি এর দূরত্ব, এর মানে কার, ওই বিন্দুটা, লাইক বিন্দুটা ধরে নাও ক্যাপিটাল এ বিন্দু, এর দূরত্ব 4 3 থেকে 10 একক হয়, ধরে নাও 4 3 হচ্ছে বি বিন্দু। তাহলে ওদের প্রশ্ন মতে কি বললো, যে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে √10। তাইলে বলো এটার স্থানাঙ্ক কত হবে, এক্সাক্ট পিপু ওয়ালা না, মেইন ভ্যালু ওয়ালা অ্যান্সার। সেই ক্ষেত্রে আমরা বলবো যে শর্ত মতে এ আর বি এর গ্যাপ, যেটা এ বি এর দূরত্ব হচ্ছে 10 এর রুট,
সেই ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে শুনো, এ বি তো দেওয়া, পি থেকে 4, তাহলে পি মাইনাস 4 হোল স্কোয়ার, 2p থেকে 3, 2p মাইনাস 3 হোল স্কোয়ার, এর রুট ইকুয়াল টু 10 এর রুট। ঠিক, এখন কথা হচ্ছে, লিখিও না ভাই, একটু শুনো শুনো, তুমি যখন রুটটা সরাবা, উভয় পক্ষকে হোল স্কয়ার করলে সরবে, সেই ক্ষেত্রে তোমার ইচ্ছা করবে ভাই হোল স্কয়ার করছি, রুট করছি, তাহলে কি আমি এখানে প্লাস মাইনাস দিব, মডুলাস দিব? না। কেন? বিকজ যোগ চিহ্ন আছে, যোগ চিহ্নের ক্ষেত্রে এরকম ইস্যু নাই, বুঝছো, প্যারা নাই। তো তুমি এখানে ডিরেক্টলি দাও, নর্মালি হোল স্কয়ার করে ফেলো, তাহলে যেটা হবে পি স্কয়ার মাইনাস 4 না 8p প্লাস 16 প্লাস 4p স্কয়ার, 3 দুগুণা 6 দুগুণা 12p প্লাস 9 ইকুয়াল টু 10। এইটুকু তুমি লিখে ফেললা। একই জীবন তো বেদনাময়। এখন তোমরা লিখতে পারবা না এখন লিখতে পারবা না, একটু পরে লিখতে দিব আমি, তখন তুলিও। আচ্ছা মতন মনের খায়েশ মিলায় তুলবা। হ্যাঁ, এখন এদিকে আসো। তাহলে এবার খেয়াল করো যে আমার এখানে কত হয়, 16 আর 9 25, 25 হয়। হ্যাঁ, এই 10 দিকে গেলে 15 হবে, তাহলে প্লাস 15 ইকুয়াল টু 0। পি স্কয়ার হচ্ছে 4 আর 1 5টা, 5 পি স্কয়ার। শুধু পি হচ্ছে মাইনাস 8টা মাইনাস 12টা, মানে মাইনাস 20টা, মাইনাস 20টা পি, 5 কমন নিয়ে ফেললে পি স্কয়ার মাইনাস 4p প্লাস 3 ইকুয়াল টু 0। 3 একে 3 এখানে আছে, সো পি স্কয়ার মাইনাস 3p মাইনাস p প্লাস 3 ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা বলতে পারি p মাইনাস 3 মাইনাস 1 p মাইনাস 3 ইকুয়াল টু 0। ওখান থেকে আমরা বলতে পারি p মাইনাস 3 p মাইনাস 1 ইকুয়াল টু 0। এইচএসসি পরীক্ষার সময় হয় অথবা বাংলায় অনেক কিছু না লিখলেও চলবে, বুঝে যাচ্ছে 3 হবে, বুঝে যাচ্ছে 1 হবে, ডিরেক্ট লিখলেও কোনো সমস্যা নাই, ডিরেক্ট লিখে ফেলবো p ইকুয়াল টু 1,3, মানে p এর ভ্যালু 1 অথবা 3 এর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তো সেই ক্ষেত্রে বলবা যে যদি p এর ভ্যালু 1 হয় তাহলে আমার a বিন্দুর স্থানাঙ্ক হবে 1 আর এটা 2, আর যদি p এর ভ্যালু 3 হয় তাহলে আমার a বিন্দুর স্থানাঙ্ক হবে 3,6। বুঝছো কাহিনী? দেখো 1 হইলে এই বিন্দু, 3 হইলে এই বিন্দু, ঘটনাটা কি বুঝলা? আসুন এবার ভাই সাহেব এই অঙ্কটা তাড়াতাড়ি। সিলেটে আসেন, অনেক ঠান্ডা, আমি গিয়েছিলাম সিলেটে, তো আমি সিলেটে মিট আপও করেছি। ইভেন সিলেটে আমি হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে প্রায় 30 জন ছিল মনে হয়, আমি সবাইকে খাওয়াইছিলাম, বুঝছো? মানে হয়েছে কি, আমি সিলেট লিখতে লিখতে শোনো, গল্প শোনো, লিখতে লিখতে শোনো। সিলেটে হচ্ছে আমি প্রথমবার না দ্বিতীয়বারের মতন গেলাম, না ছোটবেলায় গিয়েছিলাম উদ্ভাসে ক্লাস নেওয়ার জন্য, এর মাঝখানে যাওয়া হয়নি এরকম, আর সাস্টে পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিলাম আরেক ছোটবেলায়, এছাড়া ওরকম যাইনি। পরে এই যে রিসেন্টলি গত বছরেই রাতারগুল গিয়েছিলাম, তো বাচ্চাদেরকে বলি আমি 5টার সময় চলে আসবো। এখন রাতারগুল যে কতটুকু দূরে এটা তো আমি জানতাম না, আর গাড়ি ছাড়া গিয়েছি, তো তো স্বাভাবিকভাবেই বাস দিয়ে বা সিএনজি দিয়ে এগুলো দিয়ে আসতে হবে, সিএনজি পাই না ভাই, কি এক অবস্থা। এখন আমার পৌঁছানোর কথা 5টায় এরকম টাইমে মনে হয়, ভাই পৌঁছাইছি আমি 7টায়, বুঝছো? এখন আমি তো জানাই দিয়েছিলাম যে আমার দেরি হবে, বাট কতটা দেরি আমি, কারণ রাস্তা তো চিনি না এরকম। পরে অনেকে চলে গিয়েছিল, প্রায় 100 জন বা এরকম টাইপের মানুষ আসছিল। পরে লাস্টে মনে হয় 30 জন না 40 জন ছিল। পরে যারা এই সন্ধ্যা 7টা পর্যন্ত আমার জন্য ওয়েট করেছে, ওদের সবাইরে নিয়ে আমি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইছি, সবাইরে, জাস্ট ওই ওয়েট করার গিফট। এবং সবাই নিয়ে খাওয়াইছি, সবার সাথে ধরো 1 ঘন্টা বসে বসে, যে আজকে তোমাদের 2 ঘন্টা আমার জন্য ওয়েট করলা, আমি আরো 2 ঘন্টা তোমাদেরকে দিব, দিয়ে পরে বসে বসে সারা মানে অনেকক্ষণ গল্প করেছিলাম, মানে রাতের বেলা মজাই ভালোই। এই সিলেটের কাহিনী রিসেন্টলি রিসেন্টলি 6-7 মাস হবে আর কি। ওইখানে একটা মেয়ে অটোগ্রাফ নিতে, অনেকে আসছিল, মানে একটা মেয়ে অটোগ্রাফ নিতে আসতো, ওর বান্ধবী বলে ভাইয়া ও ঈদের দিন সালামি পেয়েছিল। পরে আমি ওকে লিখে দিয়েছিলাম অটোগ্রাফের মধ্যে যে ঈদের যেমনি বিজয়ী হয়েছিলাম তোমার বাকি লাইফেও বিজয়ী হও। পরে দেখি কি সাস্টে ভাই 150 বা এরকম নাম্বার, মানে হয়েছিল, সিএসসি পেয়ে যাবে এখন। গ্রুপে দেখে পোস্ট করেছে, আমি খুব মানে ব্যাপক অবাক আর কি। তবে কি কেমনে মিলে গেল জিনিসগুলা, মজাই মজাই জিনিস। আসো শুরু করি, এখন গল্প শেষ, তোলাও শেষ। কোনো গল্প শুনতে ইচ্ছা করলে প্রশ্ন তোলার টাইমে বলবা, তাহলে আমি শুনাইতে পারবো। লেখার পড়াশোনার টাইমে কোনো গল্প নাই। শোনো, দেখাও যে এর যে কোনো মানের জন্য বি এবং সি, বি এবং সি থেকে এ বিন্দুর দূরত্ব সমান। ভাই এটা কি বুঝাইলো? মানে বুঝাইলো যে, একটু এদিকে তাকাও, এই অঙ্কটা আর পরের অঙ্কটার মধ্যে পার্থক্য কি, এটা ফিল করো আগে মনে থেকে। ওকে, প্রথমত বললো তোমাকে যে এ মানে একটা বিন্দু এ,
আর বি এর দূরত্ব হচ্ছে √10। এইটা পি এর কোন মানের জন্য তুমি বের করে ফেললা, বসায় বসায় এ বের করলাম। তাহলে খেয়াল করো, এ বি এর দূরত্ব যে √10, এটা পি এর সকল মানের জন্য হয় না, খালি পি এর মান 1 হইলে মিলে আর 3 হইলে মিলে, বাদ বাকি ক্ষেত্রে মিলে না। বুঝছো কাহিনী? এ বি এর মান যে √10, এটা খালি পি এর এই 2 মানের জন্য মিলে, বাকি কোনো মানের জন্য মিলে না। এখন কথা হচ্ছে, এইখানে ওরা আমাকে বলল যে হ্যাঁ, এইখানে আমাকে বলল বি এবং সি থেকে এ বিন্দুর দূরত্ব নাকি সমান। মনে করো এটা হচ্ছে বি, জাস্ট সাপোজ এটা হচ্ছে সি। এই বি আর সি থেকে এ একদম সমান সমান দূরত্ব, নিশ্চয়ই এটা মাঝখানে আছে। প্রশ্ন আমাকে বললো এটা যে বি এ বা এ বি, আমি জাস্ট তোমার বোঝার জন্য বি এ লিখলাম, আর সি এ, এই দুইটা নাকি ইকুয়াল। কিন্তু দেখাইতে এটা বলে নাই যে এ এর কোন মানের জন্য, এটা বলে নাই। বলেছে দেখাও যে এর যে কোনো মানের জন্য, মানে বি এ আর সি এ সমান হইতে এর কোনো নির্দিষ্ট মান থাকা লাগে না। যেমন এখানে এ বি এর মান √10 হইতে আমার পি এর নির্দিষ্ট মান থাকা লাগতো, সব মানের জন্য সত্য হয় না। কিন্তু এই কোশ্চেনটা দেখাইলো যে দেখাও বি এ আর সি এ, এটার জন্য নির্দিষ্ট কোনো এর মানের প্রয়োজন নাই। এর মান 5 দিলেও সমান সমান হবে, 7 দিলেও সমান সমান হবে, -21 দিলেও সমান সমান হবে। ওকে, এইটা আমাকে ওরা দেখাইতে বলেছে। এখন দেখাবো কেমনে। এই টাইপের কোশ্চেন যখন দিবে তখন তুমি অবশ্যই এইটা দিয়ে করা শুরু করবা না, যে প্রশ্ন মতে বি থেকে সি এর দূরত্ব সমান, অর্থাৎ বি এ আর সি এ সমান সমান, তারপরে আগায় যাবা। এই কাজ করিও না, এই কাজ করিও না, এমনে করবা না, এমনে করবা না। যখন বলবে যে কোনো মানের জন্য সমান, তখন তুমি প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করবা, বের করে দেখাই দিবা যে দেখেন সমান হইল। এবং এটার জন্য এর মান চেঞ্জ হওয়া লাগে না, জিনিসটা সেমই থাকে। ভাই একটু দেখাই দেন, আসো দেখি। এই টাইপের ম্যাথগুলোতে মেইনলি স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে অ্যাপ্রোচে, মানে শুরুটা করবো কেমনে। জীবনটা জীবন মানে বেদনা টাইপের অবস্থা হয়ে যাচ্ছে। ওকে, তাইলে যখন নাকি বলবে যে কোনো মানের জন্য, খেয়াল করো আমি কিন্তু সব টাইপের কোশ্চেন নিয়ে আসছি যেগুলো বিপদে পড়ো, এবং এরকম না যে খুব আধ্যাত্মিক দুনিয়ার থেকে নিয়ে আসছি, কেতাব স্যারের বইয়ের অঙ্ক ভাই এগুলা। বুঝছো? যখন নাকি বলবে এর যে কোনো মানের জন্য, তখন আলাদা আলাদা ভ্যালু বের করবা, বের করে দেখাবা যে সমান সমান আসে। লাইক হচ্ছে তুমি মনে করো যে এ বি এর মান নির্ণয় করলা, লাইক এ বি এর মান নির্ণয় করবা। এ বি এর মান নির্ণয় করলে কত হয়? ভুজদ্বয়ের অন্তর। তাইলে a + 1 বিয়োগ √3 + 1, এই যে ভুজদ্বয়ের অন্তর হইল, হোল স্কয়ার যোগ কোটিদ্বয়ের অন্তর, ধরো a - 3√3 হোল স্কয়ার এর রুট, এইটা আসলো নাকি? এখন শুনো, এখন মনোযোগ দিয়ে শুনো। কথা হচ্ছে এরকম, 1 থেকে 1 তো কাটা, থাকে কে? a - √3। তাহলে দেখো দেখি তো, a - √3 হোল স্কয়ার প্লাস এইখানে a - 3√3 হোল স্কয়ার। তুমি হোল স্কয়ার করে ফেলো, সমস্যা তো নাই। করলে কত হবে? a স্কয়ার - 2a√3 প্লাস শুধু 3 যোগ a স্কয়ার - 6a√3 প্লাস এটাকে হোল স্কয়ার করলে 9 × 3 মানে 3 নং 27 আসে, 27। তো সেখান থেকে আমরা যে জায়গায় আসতে পারি সেটা হচ্ছে a স্কয়ার হবে 2টা, মাইনাস a√3 আছে এখানে 2টা, 6টা মানে 8টা, তিন আর 27 মানে 30 এর রুট। কথা হচ্ছে ভাইয়া এইখান থেকে আমি 2 কমন নিতে পারি, আরো ফার্দার অনেক কিছু করতে পারি, বাট ডু আই নিড টু ডু দ্যাট? নো, ইউ ডোন্ট নিড টু। সেই ক্ষেত্রে এটাকে এমনিই রাখবা। তোমার কাজটা কি? তোমার কাজ হচ্ছে এ বি এর মান নির্ণয় করে দেখানো যে এটা আসছে, এ সি এর মান নির্ণয় করে দেখানো যে ওইটা আসছে, এবং দেখাইতে হবে দুইটা সেম সেম এই জিনিসটাই আসছে। এই জন্য আর কষ্ট করে কমন নেওয়ার কোনো বাধ্যবাধকতা নাই। ওকে ভাই, এটা কি তুলবো? দরকার নাই, একটু পরে তুলো। আমি এখন মনে করো আমার লাগবে হচ্ছে এ সি এর মান। a + 1 থেকে 3√3 বাদ, 1 থেকে 3√3 মাইনাস প্লাস, সরি লিখো লিখো আমার সাথে সাথে এগুলো তুলতে থাকো, তুলতে থাকো, আমার সঙ্গে সঙ্গে তুলতে থাকো। আর a থেকে এটা বাদ, a - √3
এই দিলাম। এখন খেয়াল করো, কথা হচ্ছে খুব সিম্পল। তুমি এখান থেকে এই 1 কাটা দিলা, a মাইনাস 3√3 হোল স্কোয়ার প্লাস a মাইনাস √3 হোল স্কোয়ারের রুট। এখন তোমার যদি শখ হয় যে ভাই আমি এখানে √2 হোল স্কোয়ার করে দিতে যাচ্ছি, a স্কোয়ার মাইনাস 6√3 ইন্টু a প্লাস, হ্যাঁ প্লাস 27 প্লাস a স্কোয়ার মাইনাস 2√3 ইন্টু a প্লাস 3, এই সেই ক্ষেত্রে 2a স্কোয়ার 6 আর 2 মাইনাস 8√3a সাথে সাথে 3 প্লাস 30, এই যে। এখন খেয়াল করে দেখো আমার আগেরটায় যেটা আসছে এ বি এর মান যা আসছে, এই ক্ষেত্রে এ সি এর মানও তাই আসছে। তাইলে আমি বলতে পারি যে দেখেন ভাই, এ বি আর এ সি এর মান সবসময় হুবহু সেম আসে। এখানে এ এর মান কত হইলো এই জন্য বসে থাকবে না, প্রত্যেকটা ক্ষেত্রেই এ এর সেম রাশি আসে। তাহলে তার মানে কি ওরা সবসময় আজীবনের জন্যই সমান, ওরা আজীবনের জন্যই সমান। ওইখানে এর এই মানের জন্য সমান হবে, ওই মানের জন্য না, এরকম কিছু নেই। দুই ক্ষেত্রেই এর সেম সেম রাশি আসছে, এই জন্য এ বিও সমান এ সিও সমান। তার মানে এ বিন্দুটা বি আর সি থেকে সমদূরবর্তী, বুঝছো? তো বলবা এখানে ডিরেক্টলি জাস্ট ফ্রেশ করে একটু লিখে দিবা যে সুতরাং এ বি ইকুয়াল টু এ সি। তার মানে ওই বাংলা কথাটা লিখে দেখানো হলো বা যেটাই আচ্ছা ওইটা করে দিবা, বুঝছো? এই হলো সেটআপটা, লিখে ফেলো। ঠিক আছে, এখন আমরা টাইপ 1-এ কি দেখছিলাম, কার্তেশীয় স্থলাঙ্কে থাকলে যে ভুজ কোটি এমনি থাকলে কি হইতো। বাট এখন আমরা দেখব হচ্ছে একটি স্পেশাল কেস, যখন দুইটা বিন্দুর ভুজদ্বয় অথবা কোটিদ্বয় সমান সমান থাকে। যদি দুইটা বিন্দুর ভুজ দুইটা অথবা কোটি দুইটা ইকুয়াল ইকুয়াল হয়ে যায়, সেই ক্ষেত্রে স্পেশাল কেসটা কি সেটা আমরা দেখব। যেমন একটা এক্সাম্পল দিই, মনে করো যে আমাদের কাছে দুইটা বিন্দু আছে। কি কি বিন্দু খেয়াল করো। ধরো এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এ একটা বিন্দু, আর এটা হচ্ছে আমাদের বি একটা বিন্দু, জাস্ট সাপোজ। ওকে, এখন এ বিন্দুর স্থানাঙ্ক মনে করো এক্স কমা y1, আর বি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে এক্স কমা y2। অর্থাৎ আমি কিন্তু দুই ক্ষেত্রেই এক্সটা সেম রেখেছি। দেখো এক্সটা সেম রেখেছি, অর্থাৎ যদি দুইটা বিন্দু এরকম হয় যে দুইটা বিন্দুর ভুজ দুইটা ইকুয়াল ইকুয়াল আসে, সেই ক্ষেত্রে ঘটনা কি ঘটবে খেয়াল করো। যদি এরকম হয় তাহলে মনোযোগ দিয়ে শোনো। এখন যদি বলি তাহলে আচ্ছা আমার এ বি এর মান কিরকম আসবে, দেখো এবার মনোযোগ দিয়ে দেখবা। তাহলে এই ক্ষেত্রে এ বি এর মান কি আসা উচিত, এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার। আমি ডিটেলে দেখাচ্ছি, শর্টকাটটা এরপরে দেখাবো। প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার মাইনাস y2 হোল স্কোয়ার এর উপরে রুট। ঠিক ঠিক তো? তাহলে এটা যদি সমান সমান হয় শূন্য হয়ে যাবে না? শূন্য হলে জিনিসটা কিরকম হয় দেখতে, যে শূন্য প্লাস y1 বা একবারে লিখি y1 মাইনাস y2 হোল স্কোয়ার এর রুট, এমনি তো আসবে নাকি? এখন তাহলে খেয়াল করো যে এই দুইটা তো ভুজ বা কোটি, সরি কোটি, বাট তুমি কি ভ্যালু জানো? জানো না তো, জানো না। সেই ক্ষেত্রে হোল স্কোয়ারের রুট আছে, তাহলে কি করতে হবে বলো? হোল স্কোয়ার রুট এমনি এমনি কেটে দিবা, কি লিখবা এখানে y1 মাইনাস y2 লিখবা? না, কি লিখতে হবে? লিখতে হবে হচ্ছে মডিউলাস অফ এই জিনিসটা, বুঝছো? তাইলে যদি এরকম হয় যে ভুজ দুইটা ইকুয়াল হয়ে গেল, কোন দুইটা বিন্দুর ভুজ দুইটা ইকুয়াল হয়ে গেল, সেই ক্ষেত্রে কোটিদ্বয়ের পার্থক্যের মডুলাস হবে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এইগুলো এমসিকিউতে খুব বেশি কমন, এবং সামনের যে চ্যাপ্টারগুলো আছে 3.3, 4, 5, 6, 7, এই চ্যাপ্টারগুলোর মধ্যে এই টাইপের দুই বিন্দুর দূরত্ব প্রচুর কাজে লাগে। ভাইয়া বড় অঙ্ক হিসাবে দেয় না, বড় অঙ্কের পার্ট হিসাবে কাজে লাগে। ওকে, যেমন তোমাকে বললো এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, তুমি এখানে দেখতেই পাচ্ছ এই দুই বিন্দুর ক্ষেত্রেই ভুজ দুইটার ভ্যালু সেম সেম, ভুজ দুটাই হচ্ছে 0, 0। সেই ক্ষেত্রে তোমার মধ্যবর্তী যে দূরত্বটা আসবে, সেই দূরত্বটা হবে হচ্ছে 8 এবং 1-এর পার্থক্যের মডিউলাস, অর্থাৎ 7। একবারে করে দিতে পারবা। তুমি দেখবা সমান সমান কারা কারা আছে। যদি ভুজ থাকে তাহলে কোটিদ্বয়ের পার্থক্যের মডুলাস, যদি কোটি থাকে তাহলে ভুজদ্বয়ের পার্থক্যের মডুলাস। এটাই হবে মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এটাই হবে মধ্যবর্তী দূরত্ব, বুঝছো? লিখো। ঠিক আছে, তোলার জন্য টাইম দেওয়া হলো 30 সেকেন্ডস, বিকজ এখানে অঙ্ক কম। তাড়াতাড়ি তুলে ফেলো। এবার আরেকটা দেখি। এখন মনে করো হচ্ছে দুইটা বিন্দু সেম আগের মতো, লাইক এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট। এ পয়েন্টটা হচ্ছে x1 কিন্তু y, এটা হচ্ছে x2 কিন্তু ওই y, মানে সেম সেম। অর্থাৎ এইখানে
কোটিগুলো ইকুয়াল ইকুয়াল, সেই ক্ষেত্রে আমাকে বুদ্ধি করে বলো যে এ বি এর মান কত আসা উচিত। যেহেতু কোটিগুলো ইকুয়াল ইকুয়াল, আমরা ওকে ভ্রুক্ষেপই করবো না, তাকাবোই না, আমরা ভুজদ্বয়ের অন্তর নিয়ে আসবো, x1 মাইনাস x2 এর মডুলাস নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম যে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব লাগবে, তো তখন আমরা দেখব আচ্ছা আচ্ছা কোটিগুলো ইকুয়াল ইকুয়াল আসছে, তাহলে আমার মধ্যবর্তী যে দূরত্বটা সেটা হবে হচ্ছে ভুজদ্বয় 12 আর -2 এদের অন্তরের মডুলাস অর্থাৎ 14, অর্থাৎ কত 14, বুঝছো? লিখে ফেলো, লিখে ফেলো, তাড়াতাড়ি লিখে ফেলো। এখন আমরা দেখব টাইপ 2, হেডলাইন দাও টাইপ 2, হেডলাইন দাও টাইপ 2, হেডলাইন দিয়ে ফেলো টাইপ 2। ওকে, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের মধ্যে আমরা টাইপ 1 পড়ছিলাম, সেই টাইপ 1-এ ছিল যদি দুইটা বিন্দু কার্তেশীয় স্থানাঙ্ক সিস্টেমে থাকে সেই ক্ষেত্রে দুই বিন্দুর মাঝখানে গ্যাপ কিরকম আসবে। বাট দেখো এখানে টাইপ 2-তে হচ্ছে যদি পোলার স্থানাঙ্ক সিস্টেমে থাকে তাইলে গ্যাপ কিরকম আসবে, এইটা হচ্ছে আমার পোলার সিস্টেম টাইপ 2। এখন ব্যাপারটা হচ্ছে লেট আস অ্যাজিউম যে এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, তাহলে এ বিন্দু এটা, বি বিন্দু এটা, দুইটা বিন্দু এ বিন্দু বি বিন্দু, এবং এরা কোন সিস্টেমে আছে? পোলার সিস্টেমে। পোলার সিস্টেমের মধ্যে ভুজকটি থাকে? থাকে না। কি থাকে? থাকে হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর এবং ভেক্টরিয়াল কোণ। তাহলে এই যে আর থিটা যেগুলো আছে, প্রথমটা কি ব্যাসার্ধ ভেক্টর, থিটাটা কি ভেক্টরিয়াল কোণ। তাহলে যদি বলা হয় যে এ আর বি এর মাঝখানের গ্যাপটা কতটুকু, আমরা কেমনে বলবো? আমরা বলবো যে প্রত্যেকটার যেই ব্যাসার্ধ ভেক্টরগুলো আছে তাদেরকে তুমি স্কোয়ার করে যোগ দিয়ে এরকম করে লিখবা, মানে অনেকটা হচ্ছে এরকম r1 মাইনাস r2 হোল স্কোয়ার করলে, আমি সূত্র মনে রাখার টেকনিক শেখাচ্ছি, বুঝো আগে। a মাইনাস বি হোল স্কোয়ার যে সূত্রটা, তুমি ব্যাসার্ধ ভেক্টর দিয়ে এটা করবা, বুঝছো? সেই ক্ষেত্রে r1 মাইনাস r2 হোল স্কোয়ার করবা, করলে কি আমার এটুকু আসবে না? বলো তো দেখি, এটুকু আসবে না? এটুকু আসবে। এখন ঝামেলা যেটা, এখন ব্যাপার যেটা, গুণফল যখন হবে, গুণফলের সাথে তুমি cos দিয়ে থিটা দুইটার বিয়োগফল করবা, cos θ1 মাইনাস θ2 এই দুইটার বিয়োগফল হবে, এই দুইটার বিয়োগফল হবে। ভাইয়া এইটা এরকমই কেন হইলো, মানে cos কই থেকে আসলো? এইটার কারণটা আমি অল্প করে ব্যাখ্যা করব, অল্প করে, মানে যাতে এক কথায় বুঝে ফেলো, মোটামুটি মাথায় ঢুকে যাচ্ছে। এই কারণ তোমরা যারা নাকি ফিজিক্সের ভেক্টর অধ্যায় পড়েছো তারা হয়তোবা জানবা, আর যারা পড়ো নাই তারা জেনে রাখো, যে কোনো দুইটা সংখ্যা যদি এরকম 5-6 টাইপের সংখ্যা থাকে রেগুলার, যেগুলো আমরা দুনিয়ায় দেখি, এগুলোকে বলা হয় স্কেলার সংখ্যা। তো দুইটা সংখ্যা তুমি যখন গুণ করবা, তাহলে 5 গুণ 6 করতে পারো, 30 আসবে। আবার অনেক সময় আমি এমনি লিখি 5 × 6, এমনি ডট দিয়েও লিখি, ওইটাও 30 আসে। তাহলে দুইটা রেগুলার স্কেলার সংখ্যা, স্কেলার সংখ্যাকে আমরা গুণ করার সময় ক্রস দিয়েও লিখি, ডট দিয়েও লিখি। বাট ভেক্টর রাশিকে তুমি যখন গুণ করবা, ভেক্টর রাশি কি? যা প্রকাশের জন্য মানের পাশাপাশি দিক লাগে, তাই তো? তাহলে ভেক্টর রাশিকে তুমি যখন গুণ করবা তখন ক্রস গুণফল যেরকম ভাবে করা হয়, তোমার ডট গুণফল সেম ভাবে করা হয় না, ডিফারেন্ট সিস্টেমে আসে, বুঝছো? মানে ভেক্টর রাশির গুণফল হচ্ছে দুইটা স্টাইলে, ডটে আর ক্রসে। এখন এই ক্ষেত্রে যে আর থিটাগুলো আসছে, খেয়াল করো আমরা যখন পোলার স্থানাঙ্ক সিস্টেম পড়েছিলাম, মনে করো এটা একটা বিন্দু এ, এখানে আমার ছিল আর কমা থিটা, মনে আছে? আমরা কি করতাম, এই এ বিন্দুকে দেখানোর জন্য মূল বিন্দু থেকে এমনি একটা তীর চিহ্ন দিতাম, মনে আছে? বলতাম এটা আর এটা থিটা। তাইলে এ বিন্দুকে আমরা যখন নির্দেশ করছি আমরা কি দিক দেখাচ্ছি? বলতো, মান এবং দিক দুইটাই কি প্রকাশ করছি? বলতো দেখি। দেখো আর হচ্ছে দূরত্ব মানে মান, থিটা হচ্ছে অ্যাঙ্গেল মানে দিক। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক বোঝানোর জন্য আমরা মান এবং দিক উভয়ই ইউজ করলাম না? তো সেই ক্ষেত্রে মান এবং দিক ইউজ করছি মানে কি, এই জিনিসটা কি আমার ভেক্টর রাশি না? এখন কথা হচ্ছে তুমি যখন ভেক্টর রাশি নিয়ে কাজকর্ম করবা, ভেক্টরের গুণফল করার সময় তোমার এরকম ডট গুণ বা ক্রস গুণের সময় কস অথবা সাইন আসে, কস অথবা সাইন আসে, বুঝছো? কস অথবা সাইন আসে। আরেকবার বলছি, তুমি যখন দুইটা ভেক্টর রাশিকে গুণ করবা, ধরো এ একটা ভেক্টর রাশি আর বি একটা ভেক্টর রাশি, এ একটা ভেক্টর রাশি আর বি একটা ভেক্টর রাশি, তুমি যদি ক্রস গুণফল করো তখন সাইন থাকবে, তুমি যদি ডট গুণফল করো তখন কস থাকবে, এরকম হয়। তো কথা হচ্ছে ওইখান থেকে এখানে কস চলে আসছে, অর্থাৎ এই ক্ষেত্রে দুইটা আর যে গুণ হইল সেই দুইটা আর এই ডট গুণফল হয়েছে বলে আসছিল।
এখন সামনে যখন তোমরা ভেক্টর অধ্যায়টা পড়বা ফিজিক্সে, তখন আরো ডিটেইল জানতে পারবা এগুলো নিয়ে, বুঝছো? তাহলে আমি আরেকবার পুরো ব্যাপারটা ব্যাখ্যা করছি যে কেন কজ আসছে। নর্মালি যখন আমরা দুইটা স্কেলার সংখ্যাকে মানে দিক ছাড়া সংখ্যাকে গুণ করি, সেই সব ক্ষেত্রে তোমার 5 গুণ 6 30, 5 মানে ক্রস 6 ওইটাও 30, ডট 6 ওইটাও 30। বাট যখন এরকম দুইটা ভেক্টর রাশি আসবে, ওদের গুণ করার সময় যা আর গুলো তো ভেক্টর রাশির হিসাব থেকে আসছিল, কারণ ভেক্টর না, দেখো তো দিক অ্যাঙ্গেল আছে তো, সেই ক্ষেত্রে ক্রস গুণ করলে সাইন আসবে, ডট গুণ করলে কজ আসবে, বুঝছো? এখন ওইখান থেকে কজ আসছে। ভাই এটা একটু বুঝবো, আপনি আরেকটু ফিল করান যে সাইন কেন আসলো না, এটা একটু বলে রাখি। ক্রস গুণ করে সাইন আসে, ওকে। ক্রস আমরা তখনই করব যখন আমার আউটপুটটা ওই ভেক্টর আসবে, বুঝছো? ডট আমরা তখনই করব যখন আমার আউটপুটটা স্কেলার আসবে। এখন তুমি আমারে বলো, এ থেকে বি বিন্দু যে দূরত্বটা বের করছি, দূরত্ব কি স্কেলার রাশি না ভেক্টর রাশি, বলো তো দেখি। বুঝো, সরণ দূরত্ব দুইটা আলাদা জিনিস। এখন বলো, আমরা বের করতে হচ্ছে তোমার দূরত্ব, দূরত্ব। তাহলে দূরত্ব কি স্কেলার নাকি ভেক্টর, বলো? দূরত্ব কি স্কেলার নাকি ভেক্টর? আইডিয়া করে বলো। দূরত্ব হচ্ছে স্কেলার। তাহলে যদি স্কেলার আসে, তাহলে আমার ভেক্টর আসবে, ভেক্টর পাইতে হইলে সাইন গুণ করতে হবে, মানে ক্রস গুণ করতে হবে। আর যদি স্কেলার পাইতে চাই, সেই ক্ষেত্রে আমার ডট গুণ করতে হবে, মানে কস পাবো। তাহলে আমার এবি তো দূরত্ব, এটা কি স্কেলার না? স্কেলার হইলে কি আমি এখানে সাইন দিব না কস দিব? স্কেলার থেকে স্কেলারের জন্য কস লাগে, ওই কারণে কস আসছে, বিকজ এবি ইজ এ স্কেলার রাশি, বুঝছো? এই হলো ভিতরকার ব্যাখ্যা। ঠিক আছে, এবার আসো আমরা সামনে আগে যাই। আগে তুমি এইটুকু লেখা তুলে নাও, যতটুক বুঝেছো ওটুক তুলে নাও, বুঝছো? যতটুক বুঝেছো ওটুক তুলে নাও। তারপরে আমরা সামনে ম্যাথটা করবো, বইয়ের ম্যাথ, মেইন বই কেতাব স্যারের বইয়ের অঙ্ক। ভালো করে তুলো, যা শিখাই দিচ্ছি এইগুলো যদি মাথায় গাইথা নিয়ে যেতে পারো, ভাই ডিরেক্ট বইটা বসতে পারবা, বলে দিলাম। তাই ভালো মতন এগুলো করো, ওকে? খেয়াল করো, ওরা বলে দিয়েছে পি আর কিউ দুইটা বিন্দু, এই দুই বিন্দুর মাঝখানের গ্যাপ বের করতে হবে। তাহলে টেকনিকটা কি শিখাইলাম, তুমি আগে দেখবা আর 1 আর 2 কারা কারা আছে, ওদেরকে a - b হোল স্কয়ার সূত্র বসাই দিবা, বুঝছো? দেখো সূত্রটা মনে রাখার টেকনিকটা শিখো। ইন্টারমিডিয়েটে সূত্র আছে অলমোস্ট 2000-এর মতন। তুমি যদি এগুলা জোরে জোরে রিডিং করে মুখস্থ করতে যাও আর দেওয়াল ভরে টানায় রাখো, এগুলো দিয়ে জিন্দগিতে সূত্র মুখস্থ হবে না, এবং পরীক্ষা হলে বন্ধুকেই খোঁচাবা। সেই ক্ষেত্রে সূত্রগুলো টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, ওকে? টেকনিক দিয়ে 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 মনে রাখতে হবে। ওকে, সো আসো, এখন পি হচ্ছে এটা, কিউ হচ্ছে এটা। তাহলে পি কিউ এর দূরত্ব যেটা আসছে সেটা আমি কেমনে বের করবো? যে আমি এই যে আমার আর, এই যে আর, এই যে আর, R1 - R2 করবো। তাহলে 4R3 কে যদি R1 R2 চিন্তা করি, তাহলে কি হবে? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু 3, এটা আসবে। কিন্তু এই বিন্দুগুলা অ্যাঙ্গেল হিসেবে চিন্তা করলে কি হয়? ভেক্টর রাশি। তাহলে তুমি যখন এরকম দুইটাকে গুণ দিবা, এখানে হয় সাইন অথবা কজ আসবে। আমরা বের করছি কি স্কেলার রাশি, তাহলে আমার এখানে কজ বসানো লাগবে। ফিল করতে পারছো ঘটনাগুলা? কোনো কিছু মুখস্থ না। এখন আসো, কজের মধ্যে কি করে? দুইটা কোণের বিয়োগ ফল করতে হয়। তাহলে একটা কোণ আমার কত? -30 ডিগ্রি, আর একটা কোণ কত? 60 ডিগ্রি। তাহলে বিয়োগ করবা। এখন মনে করো যদি আমি বিয়োগ করতে চাই 60 ডিগ্রি মাইনাস -30 ডিগ্রি, এটা হইলো। আচ্ছা, এবি এর মান তো রুটওয়ালা, তাহলে আমি এবি স্কোয়ার করি, ধরো পি স্কোয়ার, এরকম পি কিউ স্কোয়ার। রুট দিলাম না, পরে দিব না রুট। এখন দেখো খেয়াল করে, এইখানে কত আসে? 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার মানে কত? 9, যোগ করলে 25। তাহলে 25 মাইনাস 3 4 12 2 24, 24 ইন্টু কস, এইখানে হচ্ছে 60, ওইখানে হচ্ছে 30, সব মিলায় হয় আমার হলো 90। ওকে, সো এইখানে যদি 90 চলে আসে, কস 90 ভ্যালু কত? 0। তাইলে যেটা হবে আলটিমেটলি 25 চলে আসবে আমার পি কিউ হোল স্কোয়ারের ভ্যালু। সো আমরা যেটা বলতে পারবো, পি কিউ যে দূরত্বটা, সেটা হচ্ছে শুধুমাত্র 5 চলে আসবে, 5 একক চলে আসবে। দূরত্ব বললে একক, এই ওয়ার্ডটা লিখবা, ওকে? ঠিক আছে, লিখো। এবার এই অঙ্কটা, এটা আসছে সাস্টে 19-20-এ, ভালো করে করে যায়। এগুলো কিন্তু অ্যাডমিশন রিলেটেড অঙ্ক, এই টপিক থেকে অ্যাডমিশনের কোয়েশ্চেন হয়, প্রচুর কোয়েশ্চেন হয়। আমরা এরপর একটা বোর্ডের সিকিউ দেখব। তুলে ফেলো, তুলে ফেলো। ঠিক আছে, মুখস্থ করতে হবে না, আমার কাছে পড়লে সূত্র কোনো মুখস্থ করা লাগবে না, সমস্যা নেই। মুখস্থ করাবো না আমি তোমাদের দিয়ে, তুমি জাস্ট বেসিকটা শিখে রাখবা, টেকনিকগুলো শিখে রাখবা, তাইলেই চলবে। আসো, তোমাকে বললো দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক এত এবং এত হলে বিন্দু দুইটার মাঝখানে গ্যাপ কতটুকু? এটা অ্যাজিউম এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। সেই ক্ষেত্রে পি কিউ এর দূরত্বটা কত? তো আমরা পি কিউ হোল স্কয়ার দিয়ে করি। তাহলে এটা R1, এটা R2, a - b হোল স্কয়ার সূত্র। তাহলে 2√3 হোল স্কয়ার প্লাস 2√5 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে
2 × 2√3 ইন্টু 2√5 ইন্টু কস, এইবার এই দুই কোণের বিয়োগফল 180 মাইনাস 90। ওকে, 180 বিয়োগ 90। এই এখন কথা হচ্ছে এখান থেকে চিন্তা করলে এটা হোল স্কয়ার করলে 4 × 3 12, এটা করলে 4 × 5 20 মাইনাস 2 × 2 = 4। ও এটা তো আবারও 90 হয়, cos 90 মানে 0। সেই ক্ষেত্রে এটা হয় 32। তাহলে পি কিউ হোল স্কয়ার ইকুয়াল টু 32 হলে পি কিউ এর মান কত? √32। তাহলে 16 × 2 = 32, তাহলে হচ্ছে 4√2 আসে। 4√2 চলে আসে। এখন বলো অঙ্কটায় ভুল হয়েছে কোন জায়গায়? ধরো কোনো একটা কারণে নাম্বার কাটছে অঙ্কটা, তোমরা ভুলটা হচ্ছে যে ডিগ্রি দেওয়া লাগবে, ডিগ্রি না দিলে নাম্বার কাটে, বুঝছো? সিলি জিনিস ডিগ্রি দেওয়া লাগবে, ডিগ্রি দেওয়া লাগবে, ডিগ্রি দেওয়া লাগবে। ওকে, বিকজ সব জায়গায় রেডিয়ানে চলে। তুমি যদি কোথাও ডিগ্রি না দাও বুঝতে হবে যে ওইটা রেডিয়ান কোণ। ওকে, বুঝতে হবে রেডিয়ান কোণ। তো সেই ক্ষেত্রে যেহেতু ডিগ্রি দেওয়া 180 রেডিয়ান হয়ে গেছে, কিন্তু এটা অনেক বড় কোণ। ওকে, ঠিক আছে, লেখা শেষ সবার? বলো লেখা শেষ? ভালো না? হ্যাঁ, বলো 90 মাইনাস 180। শুনো, কজের ভিতরে, এটা মাথায় রাখো, কজের ভিতরে এ মাইনাস বি যে জিনিস, বি মাইনাস এ একই জিনিস, বুঝছো? কজের ভিতরে এ মাইনাস বি ও যা, বি মাইনাস এ ও তা, একই একই। ওকে, সো কোনটা আগে পরে দিচ্ছ ম্যাটার করবে না। ঠিক আছে, এখন পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে এটা সৃজনশীল। এই সৃজনশীলটা তোমাদেরকে করাবো কেতাব স্যারের বইয়ের অঙ্ক এটা। এখন প্রথমত ক নাম্বারটা তুলে নাও, ক নাম্বারটা তুলে নাও, ক নাম্বারটা তুলে নাও, ক নাম্বারটা তুলে নাও। ক নাম্বারটা তুলে নাও, একটু জলদি লিখিও, একটু জলদি লিখিও। ক নাম্বারটা তুলে ফেলো, তাড়াতাড়ি তুলবা কাইন্ডলি। এখন কোয়েশ্চেনে বলেছে কি, কোয়েশ্চেনে তোমাকে বলেছে একটা পোলার স্থানাঙ্ক আমি দিলাম, এইটাকে কার্তেশীয় বানাইতে হবে। ভাই পোলার মানে কি? পোলার মানে হচ্ছে ভিতরে আর এবং থিটা থাকবে, ব্যাসার্ধ ভেক্টর আর ভেক্টরিয়াল কোণ। তাহলে এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আর, এবং এটা হচ্ছে থিটা। এখন কিছু গন্ডগোল আছে। গন্ডগোলটা হচ্ছে তুমি জানো আর এর মান গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়, গত ক্লাসে শিখাচ্ছি। তুমি কেতাব স্যারের বই খুলবা, আমার সামনে এখানে আছে কেতাব স্যারের বই, কেতাব স্যারের বই আছে এখানে। কেতাব স্যারের বইটা খুললে তুমি দেখবা বইয়ের মধ্যে যেই পৃষ্ঠায় এটা দেওয়া, এটা হচ্ছে 101 নম্বর পৃষ্ঠায় দেওয়া। এইখানে লাস্টের সেকেন্ড প্যারা মধ্যে দেওয়া, একটি বিন্দুর পোলার স্থানাঙ্ককে এককভাবে প্রকাশ করার জন্য, একভাবে প্রকাশ সাধারণত এইটা দেওয়া হয় আর থিটার মান অন্যান্য দেওয়া হয়। এইখানে যখন নাকি এইটা লিখলো, এর আগে একটা ওয়ার্ড ইউজ করেছে সাধারণত, বুঝছো? অর্থাৎ সবসময় যে আর গ্রেটার দেন 0 বা পজিটিভ হবে তা না। এই কারণে এইখানে একটু মিসকনসেপশন থাকে এবং গন্ডগোল হয়। যেমন গত ক্লাসে তোমাকে আমি বলেছিলাম যে এটা আসলে রিয়েলিটিতে পসিবলই তো না, তুমি আর এর মান পজিটিভ দেখাচ্ছ কেন বা নেগেটিভ দেখাচ্ছ কেন, বুঝছো? বাট সাধারণত বার্তা দিয়ে তোমার মানে হইতেও পারে এরকম বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে তুমি আর পজিটিভ দিক নেগেটিভ দিক সূত্র ইউজ করে ফেলো, পরীক্ষায় আসলে ডিরেক্টলি সূত্র ইউজ করে ফেলবা, মানে আর নেগেটিভটা সহ বসাই দিবা, বুঝছো? কারণ টিচাররা তোমাকে অমনেই মার্কিং করবে, বাট এটাই হওয়া উচিত, এটাই অধিকতর সঠিক, এটাই অধিকতর সঠিক, বুঝছো? বাট যদি পরীক্ষায় দিয়ে ফেলে, বাংলাদেশে তোমাদের লেভেলের এক্সামগুলোতে ওরা চায় না যে তুমি এটাকে অশুদ্ধ বিন্দু বলে কাটা দাও, বুঝছো? এখন যদি বলি দেখাও দেখাও কোন জায়গায় বিন্দু, খবর হয়ে যাবে। যদি বলি যে দেখাও এই বিন্দু কই আছে, -4 বের করবো কই থেকে, ঝামেলাটা, বুঝছো? তো ওই কারণে প্যারাটা হচ্ছে যে যদি দেয় এটা ইউজ করে ফেলো, বাট এটা সাধারণত হয় না, বুঝছো? তোমাদের লেভেলে ইউজ করে দেখাই দিবা, আর কিছু করার নাই, না নাম্বার দিবে না, এরকম একটা ইস্যু থাকবে। পরীক্ষা আসলে এটা সহ দেখাই দিবা, নেগেটিভটা সহ ইউজ করবা, প্যারা নেই। তাইলে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের থিটা। পরীক্ষায় যদি আসে অসম্ভব বলে দিও না, টিচাররা কিন্তু এখানে বসে থাকবে যে পাওয়ার জন্য, বুঝছো? সেই ক্ষেত্রে তোমার যে এক্স কমা ওয়াইটা আসবে সেইটা তুমি ডিরেক্টলি এমনি লিখবা আর কস থিটা আর সাইন থিটা। সেই ক্ষেত্রে সামনে যাবে এভাবে করে -4 cos π/4 এবং -4
সাইন π/4। এই ব্র্যাকেট দিবা, বিন্দুর জন্য সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না ভুলেও, এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া বা থার্ড ব্র্যাকেট দিও না, বিন্দুর জন্য ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে ফিক্সড, বুঝছো? আচ্ছা, সেই ক্ষেত্রে কত আসে, -4 ইন্টু 1/√2 কমা -4 ইন্টু 1/√2, কাটাকাটি করলে 2√2 মাইনাস -2√2 -2√2, শেষ। এই হচ্ছে উত্তর, এই হচ্ছে উত্তর, এই হচ্ছে উত্তর, লিখে ফেলো। এবার তুলে ফেলো এই ম্যাথটা, এই ম্যাথটা তুলো, আপনার আগেই করে ফেলেছি। ভাইয়া এইটা তাহলে একটা বিন্দু, শুধু অজানা বিন্দু আর কি, এটা তুলো। বোর্ডে আসা, প্রচন্ড পরিমাণে বোর্ডে আসা অঙ্ক। এই বিন্দু থেকে √10 একক দূরত্বে একটা বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ। এটা আমরা নিজেরা মাত্র করেছি, কোটি ভুজের দ্বিগুণ, এই অঙ্কটাই মনে করেছি। এটা থাকবে হচ্ছে কি হোমওয়ার্ক, বুঝছো? সৃজনশীল পরীক্ষায় আসলে এমনি করে দেয়। দেখো একই অঙ্ক, এ বিন্দু উদ্দীপকে দেওয়া ছিল, তারপরে আরেক বিন্দু, মানে একই অঙ্ক কিন্তু মাত্র করেছি ক্লাসের শুরুতে, ওটাই উদ্দীপক দিয়ে, বুঝছো, এমনি করে দিয়েছে। ওকে, এটা থাকবে হোমওয়ার্ক, সেম জিনিস, সেম জিনিসই করেছি আজকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে এটা, বি এর কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কতে প্রকাশ করে তারপরে তুমি বিসি নির্ণয় করো। ওকে, এটা তুলো, এটা আমি দেখাই দিব, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, বোর্ডে আসতে পারে, এটা তুলে ফেলো। মনোযোগ দিয়ে শোনো, বি এর কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে রূপান্তর করো, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে বি কে, এটাকে বানাইতে হবে পোলার, মানে আর কমা থিটা, এটা এক নাম্বার কাজ। দ্বিতীয় কথা হচ্ছে বি ও পোলার, আর সি তো দেওয়াই আছে পোলার। এই পোলার অবস্থায় বিসি নির্ণয় করতে হবে, মানে পোলার সিস্টেমে নিয়ে এরপরে দুই বিন্দুর মাঝখানের দূরত্ব। ওকে, তাহলে এখন খেয়াল করো, বি বিন্দুর ক্ষেত্রে ধরি ডিফারেন্ট কালি নেই, বি বিন্দু হলো আর কমা থিটা, সেই ক্ষেত্রে আর বিন্দুর স্থানাঙ্কটা কত? আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x² + y² -1 হোল স্কয়ার প্লাস -√3 হোল স্কয়ার এর রুট। সেই ক্ষেত্রে 1 + 3 এর মানে 2 আসে। আচ্ছা, এখন থিটা যখন বের করতে যাব, কোয়াড্রেন্ট ক্যালকুলেশন আসবে, চিন্তা করতে গেলে এরকম এরকম, ও হচ্ছে মাইনাস মাইনাস মানে এই সাইডে, তাহলে এটা আসবে। আমাকে কিছু বলে দিয়েছে যে মুখ্য কোণ নাকি গৌণ, কিছু বলে নাই তো, সেই ক্ষেত্রে আবার মুখ্যটাই নিব, বুঝবো কেমনে, ছোট কোণটা হয় যেটা সেটা। তাহলে এক্স অক্ষের সাথে ছোট কোণ কি এই দিক দিয়ে গেলে ছোট নাকি এদিক দিয়ে গেলে কাছে হয়? এদিক দিয়ে গেলে, তাহলে এই অ্যাঙ্গেলটা লাগবে, তাহলে এইটা হবে আমার থিটা। কেমনে বের করে মনে আছে? যে পাই ইউজ করে করে করবা। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা হবে হচ্ছে tan ইনভার্স, তাহলে পুরো -পাই প্লাস tan ইনভার্স, বুঝো? এমনে গেলে পজিটিভ আর এমনে গেলে নেগেটিভ, তাহলে তুমি এখান থেকে -পাই গেলা, তারপরে প্লাস tan ইনভার্স গেলা, বুঝছো জিনিসটা? তো সেই ক্ষেত্রে আমার যখন নাকি থিটার মান নির্ণয় করব, থিটাটা হবে হলো -পাই প্লাস tan ইনভার্স y/x। তাহলে y/x একবারে না দিয়ে এমনি লিখে দিবা যে -√3/-1। সেই ক্ষেত্রে ডিফারেন্ট কালার এটা দিয়ে লিখি, তাহলে -পাই প্লাস tan ইনভার্স শুধুমাত্র √3, tan ইনভার্স √3 মানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে π/3। হ্যাঁ, ওকে, তাহলে বলো যে 180 আর 60 এর পার্থক্য কত? 180 আর 60 এর পার্থক্য জানি কত কত থাকে? 100 ধরো 20 ডিগ্রি থাকবে, তাহলে মাইনাসে থাকবে, বিকজ মাইনাসটা বড়। ওকে, তাহলে -2π/3। তাইলে এই চিন্তা করলে আমার বি বিন্দুর স্থানাঙ্কটা কত হইল? খেয়াল করে ফেলো, আমার বি বিন্দুর স্থানাঙ্কটা যেটা আসে সেটা হচ্ছে এরকম, যে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, -2π/3, এরকম আসবে, এরকম আসবে। অ্যান্ড আমার সি বিন্দু, বিসি লাগবে, তো সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4, π/4, সি বিন্দুর স্থানাঙ্ক। সেই ক্ষেত্রে ওরা জানতে চেয়েছে কি বিসি এর মান নির্ণয় করো। তাহলে সেই ক্ষেত্রে আমি যখন বিসি নির্ণয় করতে যাব, তখন আমার কাজটা কি খুব সহজ,
2 স্কয়ার 4 স্কয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু 2 মানে 2 গুণফল আর কি, আর এখানে দিবা ডট গুণফল, তাহলে কস এই দুটার মাঝখানের গ্যাপ, তাহলে π/4 মাইনাস এটা করলে প্লাস হয়ে যাবে 2π/3, তাহলে 120 ডিগ্রি আর 45 ডিগ্রি, তাই তো? তাহলে 120 ডিগ্রি আর 45 ডিগ্রি গুণ করলে যোগ করলে কত হয়? 100 আবার একটা হয় আর কি, দেখ এটা স্কয়ার। ওকে, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে আলটিমেটলি যে 4 + 16 মাইনাস 4 দ্বারা 16। আচ্ছা, কজ এখানে কত আসলো? এটা এত বড় আসলো, দেখি তো। আচ্ছা করে ফেলি, তাহলে 120 তো এখানে 40 হলে হচ্ছে 160, আর হচ্ছে 5 165, এটা ক্যালকুলেটর দিয়ে করলে বেটার, বিকজ আমরা তো মান মুখস্থ পারি না। তাহলে সুন্দর করে লিখবা কজ 165, সেই ক্ষেত্রে আসবে হচ্ছে কঠিন একটা ভ্যালু আসছে, দিয়ে দিই সমস্যা নেই। আসছে এরকম -√6 + √2/4, এটাই আসছে, কিছু করার নাই, এটাই সহই লিখবো, প্যারা নেই। এটা মিলে 16 20 হয়, 16 আর 4 কাটাকাটি করলে 4 থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 4√6 প্লাস 4√2, এটা হচ্ছে বিসি এর স্কয়ার। তো এখন যেটা করতে পারো সর্বোচ্চ, তুমি ডিরেক্টলি বলো যে সুতরাং বিসি = রুট দিয়ে বসায় দাও, আর কিছু দরকার নেই। এটা করতে পারো, এটা করতে পারো। যদি তোমার কিছু করতে ইচ্ছা করে 4 কমন নিয়ে বাইরে পাঠিয়ে দাও, সেক্ষেত্রে দেখতে কেমন হবে জিনিসটা, যে 2 হয়ে যাবে রুটের বাইরে গেলে, 4 কমন নিলে তাহলে 5 + √6 + √2 এর রুট একক। এর বেশি কিছু করার দরকার নেই এখন, বুঝছো? এইটুকু করলেই চলবে, এইটুকু করে ফেললেই চলবে, ঠিক আছে? লিখো, এইটুকু করলেই চলবে, লিখো লিখো লিখো, তাড়াতাড়ি লিখো। স্যার এইটা প্লাস পাই দিয়ে করা যায় না? যাবে, প্লাস দিয়েও করা যাবে, বাট আমাদেরকে যদি কিছু না বলে আমরা মুখ্য মান যেটা গৌণটা না মুখ্যটা ছোটটা নিব, বুঝছো? সবসময় প্লাস পাই দিয়ে করা যায়, প্লাস পাই প্লাসটা ইনভার্স হবে, সেক্ষেত্রে গৌণমানটা চলে আসবে, ওর দরকার নেই, কিছু না বললে মুখ্যটা নেবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, বিসি এর মান দশমিকে দিও না, ইন্টারমিডিয়েটে দশমিক ভ্যালু বা দশমিকের অ্যান্সারগুলো পছন্দ করে না টিচাররা, রুট যুক্তই দিবা, রুট যুক্ত ভ্যালুই দিয়ে দিবা। ঠিক আছে, ওকে। তো ভালো থাকো সবাই, আজকের লেকচার এ পর্যন্তই থাকুক। আমরা নেক্সট দিন জ্যামিতিক শেপ নিয়ে পড়াশোনা করবো, এরকম সুন্দর সুন্দর শেপ পাবা তোমরা, টাইপ 3 জ্যামিতিক শেপ থেকে অনেকগুলো অঙ্ক পাবা তোমরা, এরকম এই টাইপের সমবাহু ত্রিভুজে একদম খুব সুন্দর করে টাইপ করা, একদম জোস অঙ্ক থাকবে, অনেক সুন্দর সুন্দর অঙ্ক আছে তোমাদের জন্য নেক্সট দিনে। ওকে, অনেক ভালো ভালো ম্যাথ আছে, এটা পাবা তোমরা, এছাড়াও এগুলো অনেক শর্টকাট পাবা এক্সট্রা। ওকে, অনেকগুলো এরকম ভালো ভালো জিনিসপাতি পাবা, নেক্সট দিনে এগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের লেকচারটা তাহলে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকো, আর অবশ্যই নিজেদের স্কুলের ফ্রেন্ডসদেরকে জানাই দিও যে এখানে ক্লাস কেমন হচ্ছে, কিভাবে কি চলছে, এভরিথিং। ঠিক আছে, সবার জন্য রইল মাহির ভাইয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা, সামনে তোমাদের রেজাল্টও দেবে। আজকে হচ্ছে যে 8 তারিখ শুরু হয়ে যাবে একটু পরে, তারপর থেকে তোমাদের তো রেজাল্ট, তাই না? 12 তারিখে রেজাল্ট। ভালো থেকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ঠিক আছে, ঠিক আছে।